আচ্ছা, ইসমাত ফারজানা ওনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। ওকে, সো ফার্স্টে আপনারা যখন এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, হ্যাঁ, তো এইখানে আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে। তো এইখানে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো ওখান থেকে আপনারা যে সাইন আপের সময় $25 আর্ন করবেন। যখন আপনাদের টোটাল $50 $500 মতো ইনকাম হবে, তখন আপনার এই $25 ফ্রিতে পেয়ে যাবেন। আচ্ছা, সো আপনার ওখান থেকেও ক্রিয়েট করতে পারেন বা ডিরেক্টলি পাইনারে গিয়েও ক্রিয়েট করতে পারেন, কোনো ব্যাপার না। অ্যান্ড যখন আপনারা সাইন আপ দিবেন, হ্যাঁ, সাইন আপ দেওয়ার পরে ফার্স্টে এই পেজটা আসবে যেখানে আপনাকে আস্ক করবে যে আপনার প্রফেশনটা কী। সো আমরা এখানে ফ্রিল্যান্সার, সো আমরা ফার্স্টে ফ্রিল্যান্সার ক্লিক করবো। সো আই এম এ ফ্রিল্যান্সার অ্যান্ড আই এম লুকিং টু গেট পেড ইন্টারন্যাশনালি। সো আমি ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্টস আছে ওদের কাছ থেকেও আপনি পেমেন্ট নেবেন অ্যান্ড মার্কেট প্লেস থেকেও পেমেন্ট নেবেন। এই পাইনিয়রের যে মজার ব্যাপার সেটা হলো কি, আপনি এখানে বসে আপনার ওয়ার্ল্ডের 3টা বা 4টা কান্ট্রিতে আপনার আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমি যখন আপওয়ার্ক বা ফাইবার থেকে আমার ক্লায়েন্টগুলোকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসি, বিকজ আমি সবসময় চাই না 20%-এর বড় একটা বোঝা বহন করতে। তো তখন ওদের যখন ডিরেক্টলি, আমি ওদের যদি অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট হয়, অস্ট্রেলিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা ওদের সাথে শেয়ার করি, ওরাও অস্ট্রেলিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার টাকাটা ডিরেক্টলি ট্রান্সফার করে দেয়। যদি আপনার ইউকের ক্লায়েন্ট থাকে, সো আপনি ইউকেতে দিয়ে দিলেন, সো ডিরেক্টলি আপনার তখন ওরা পেমেন্টটা পাঠিয়ে দিল, আপনার 20% বা 25%-এর যে বড় একটা ফি আছে ওটার আপনার লাগলো না। হ্যাঁ, সো আপনি যখন ওই পায়নার রিকোয়েস্ট করবেন, ওরা আপনাকে একটা আলাদা একটা অ্যাকাউন্ট দেবে, ওটা আমি আপনাদের দেখা দেবো। আচ্ছা, সো সো আই এম লুকিং টু গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের থেকে টাকা নিতে চাচ্ছি, আর কি মার্কেট প্লেসে টাকা নিতে চাচ্ছি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন কি, আমার মান্থলি ইনকাম কত? আমার 5,000-10,000-এর নিচে আছে। ওকে, আচ্ছা, সো আমরা এখন রেজিস্টার করি। সো ফার্স্ট, আপনি ইন্ডিভিজুয়াল না কোম্পানি? সো আমরা সবাই এখানে ইন্ডিভিজুয়াল, এক একজন পার্সন, সো ইন্ডিভিজুয়াল। ওকে, ফার্স্ট নেম ইসমাত ফারজান আপু, আপনি কাইন্ডলি আপনার ফুল নেম যেটা ন্যাশনাল আইডি কার্ডে আছে ওটা একটু আপনি চ্যাটে লিখে দেন। আপনার ইমেলটা এখানে আমি দিতেছি। ফার্স্ট নেম একটু কোঅপারেট করবেন, একটু তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন। ক্লাস কয়টা পর্যন্ত হবে? ক্লাস আজকে পাইনোর অ্যাকাউন্টটা খুলে দেখাবো অ্যান্ড আপনাদের ফাইবারে বেসিক কিছু জিনিস দেখাবো। সো হোপফুলি 2 ঘন্টার মতো। ইসমাত ফারজান আপু, একটু কাইন্ডলি আপনার ফুল নেমটা শেয়ার করবেন। আচ্ছা, শাম্মী আক্তার আপু, আপনি কি আছেন? আপনার ফুল নেমটা শেয়ার করেন। এটা কি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নেম? শাম্মী আক্তার। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা যেটা ন্যাশনাল আইডি কার্ড আছে ওটা একটু শেয়ার করবেন। সো আপনার ইনিশিয়ালি প্রথমে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনাদের যে ফার্স্ট নেম ফিল আপ করলেন, দেন লাস্ট নেম এটা ফিল আপ করলেন। সবসময় একটু নজর রাখবেন যে আপনাদের হুবহু যেন আপনাদের ইনফরমেশনটা থাকে। ওকে, বিকজ আপনার ব্যাংকে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার আপনার কখনো যেন না আটকান। আপনার যখন অ্যাকাউন্ট কিছুদিন পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই আপনার এটা ভেরিফিকেশান চাপবে, বলবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের এই পাশ ওই পাশ দুই পাশে একটা ছবি শেয়ার করতে। তখন আপনার যখন ছবিটা সেন্ড করবেন, তখন ওরা আপনার এইখানে যে ইনফরমেশনগুলো দিয়েছেন ওটার সাথে ম্যাচ করবে অ্যান্ড চেক করবে যে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা ভ্যালিড কিনা, দেন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে। আপু কাইন্ডলি আপনার ডেট অফ বার্থটা একটু শেয়ার করবেন। শাম্মী আক্তারকে বলতেছি, বিকজ ইসমাত ফারজানা আপু আপনি তখন রেসপন্স করেননি। জি ভাইয়া, আমি আছি। আমাকে শোনা যাচ্ছে? আপনি কি শাম্মী আক্তার নাকি ইসমাত জি, ফারজানা? জি, আমি শাম্মী আক্তার। হ্যাঁ আপু, আপনার যে ডেট অফ বার্থটা একটু শেয়ার করবেন। হ্যাঁ, হ্যাঁ, 14ই জানুয়ারি 1991। আচ্ছা, ওকে, ডান।
সো আমাদের ইনিশিয়াল ফার্স্ট পেজে আমাদের বেসিক ইনফরমেশনগুলো, ফার্স্ট নেম, লাস্ট নেম, আমাদের ইমেল অ্যাড্রেস যেটা এইটা, অ্যান্ড দেন ডেট অফ বার্থ। ওকে, নেক্সট। আচ্ছা, সো আমাদের কান্ট্রি বাংলাদেশ। দেন আপনার আপু অ্যাড্রেসটা একটু শেয়ার করবেন। অ্যাড্রেস হ্যালো ভাইয়া, ভয়েসে বলবো? আপু আপনি কাইন্ডলি লিখে দেন আমার জন্য। আচ্ছা আচ্ছা ভাই, thank you। আর যারা অ্যাড্রেস তো নেম আইডিতে ন্যাশনালিটিতে আছে গ্রামেরটা, কিন্তু থাকি তো ঢাকা, তাহলে কোনটা দেবো, ঢাকাটা না গ্রামের? ঢাকাটাই দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, আপনার রংপুর। ওকে, আমি ফার্স্টে আপু আপনার জিপ কোডটা শেয়ার করবেন। আচ্ছা, আপনি এখানে আপনাদের যে স্ট্রিট অ্যাড্রেসটা আছে এটা এখানে শেয়ার করলেন, আপনি যে বাসার লোকেশনটা আছে এটা এখানে শেয়ার করলেন। দেন আপনার সিটি অ্যান্ড আপনার এরিয়া যে কোডটা, জিপ কোডটা এটা এখানে শেয়ার করলেন। ওকে, 5800। অ্যান্ড এটা শিওর হওয়ার জন্য আপনারা জাস্ট গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আপু দেন আপনার ফোন নাম্বারটা, যেটাতে আপনাকে ওই ওটিপি সেন্ড করলে আপনি সাথে সাথে পাবেন, ওয়ান টাইম পিন যেটা শেয়ার করে। বিকজ আপনার যখন ওই আপনার ব্যাংক থেকে আপনার পাইনিয়রে টাকা আসছে, আপনি এটা উঠাবেন। সো এই সময়ে যখন ওরা একটা ভেরিফিকেশন করতে চাবে, অ্যান্ড এই ভেরিফিকেশন হবে আপনার মোবাইলে একটা ওয়ান টাইম পিন পাঠাবে, ওইটা আপনি যখন ইনপুট করবেন দেন আপনার টাকাটা হবে আর কি, ট্রানজেকশন হবে, এর আগে হবে না। আচ্ছা, এই যে এখন আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা কাইন্ডলি শেয়ার করবেন। স্যার পোস্টাল কোড আর জিপ কোড কি এক? জি, হ্যাঁ, পোস্ট কোড আর জিপ কোড এক। আচ্ছা, ওকে। সো এইখানে যখন আপনার এই স্টেপটাতে আসবেন, সিকিউরিটি ডিটেলস। আচ্ছা, সো এইখানে যখন আপনি এই স্টেপে আসবেন সিকিউরিটি ডিটেলস, তো এখানে আপনাকে কয়েকটা, ফার্স্টে আপনার পাসওয়ার্ড থাকবে যেটা আমি ওনার সাথে শেয়ার করে দিব, অ্যান্ড কিছু সিকিউরিটি কোশ্চেন্স থাকবে। এমন একটা টাইম আসলো যখন আপনার সিকিউরিটি ডিটেলসগুলো মনে নেই, আপনার পাসওয়ার্ডটা মনে নেই, সো আপনি এখন অ্যাকাউন্টটা করবেন, পাসওয়ার্ডটা রিকভার করবেন। তো তখন আপনাকে কয়েকটা সিকিউরিটি কোশ্চেন আস্ক করা হবে, যেগুলো শুধু আপনি নিজেই জানেন, আর কেউ জানে না। তো অ্যান্ড ওগুলো অ্যান্সার শুধু আপনিই জানেন। এই সিকিউরিটি কোশ্চেনগুলো আপনাকে এখন সেট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো ফার্স্টে আচ্ছা পাসওয়ার্ডটা ওনার পাসওয়ার্ডটা হ্যালো ভাইয়া। জি হ্যাঁ আপু, আপনার পাসওয়ার্ডটা আমি একটা হ্যালো সেট করে দিতেছি। ভাইয়া, আমার জিপ কোডটা 5400 হবে, ইংলিশে তো 58 হয়ে গেছে। আচ্ছা, এটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, আপডেট করে দিচ্ছি আমি। ওকে। আচ্ছা, ওকে। আপনার মেইলের সাথে আমি একটা ডক ফাইল আপনার মেইলে শেয়ার করে দিতেছি, যেটা আর কি আপনার এই সিকিউরিটি ইনফরমেশনগুলো। ওকে, আচ্ছা। সো এরপরে আপনাদের ফার্স্টে যেটা থাকবে সিকিউরিটি কোশ্চেন। হ্যাঁ,
তো সিকিউরিটি কোশ্চেন আপনি ফার্স্টে চুজ করবেন। এখানে আপনার খুব অল্প কয়েকটা অপশনস আছে, যে ইন হোয়াট স্ট্রিট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাড্রেস ইউ লিভড ইন আউটসাইড ইউর প্যারেন্টস হোম, মানে আপনার বাবার বাড়ি ছাড়া এর বাইরে কোথায় আপনি প্রথম ছিলেন, বা হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর ফেভারিট টিচার ইন হাই স্কুল। সো এইটা আমরা চুজ করলাম। আপনি এখানে অ্যান্সারটা কী দেবো? হ্যাঁ, স্কুল নেম দেওয়া যাবে। আচ্ছা দেন দেখি আর কী কী কোশ্চেন আছে। সে হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর স্পাউস মাদার, আপনার হাজব্যান্ডের মায়ের নাম। হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর এল্ডেস্ট চাইল্ড। হাউ ওল্ড ওয়াজ ইউর ফাদার ওয়েন ইউ আর বর্ন। অ্যাট হোয়াট এজ ডিড ইউ ফার্স্ট ভিজিট এ ফরেন কান্ট্রি। ওয়েন ইজ ইউর ওল্ডেস্ট চাইল্ডস বার্থডে। সো এর মধ্যে আপনার যেইটা ফেভারেবল মনে হয়, যে কোশ্চেনটা রাখতে চান। আচ্ছা, আমি স্পাউস নেম দিই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। নাসিমা খানম। আমি লিখে দিব? হ্যাঁ হ্যাঁ লিখে দেন, স্পাউস মাদার। হ্যাঁ। ফার্স্টে যদি আমরা স্যার অ্যাকাউন্ট খোলার সময় একটা কোশ্চেন দেই, পরবর্তীতে আমরা আরো কোশ্চেন অ্যাড করব কিভাবে? আপনি কোশ্চেন চেঞ্জ করতে পারবেন, বাট অ্যাড মেবি নতুন কোনো কোশ্চেন অ্যাড করতে পারবেন না। ওখানে দুই তিনটা আপনার সেটিংসে গেলে ওখান থেকে আপনার দুই তিনটা অপশন আসবে, ওখান থেকে করে নিতে পারবেন। দেখা দেবো না আমি অ্যাকাউন্ট খোলার পর। আপু একটু মেসেজে পাঠান আমাকে, জি, দিচ্ছি। অ্যান্ড দেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা। স্পেস নাই কোনো। আচ্ছা, সো আপনি যেভাবে দিলেন এইভাবে আমি নাম্বারটা সেভ রাখলাম। ওকে, আচ্ছা ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আপু। হুম। সো ডান। আচ্ছা, সো এখানে আপনাদের ন্যাশনাল, যদি আপনার অনেকের আছে যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই বাট পাসপোর্ট আছে বা ড্রাইভিং লাইসেন্স আছে, সো যে যেটা প্রিফার করেন ওটা চুজ করলে এখানে আপনার যে অপশনটা আসবে আইডি কার্ডের নাম্বারটা দিলে হয়ে যাবে। ওকে, সো দেন পায়োনিয়র এটা ভেরিফাই করে নেবে। আচ্ছা নেক্সট। ভাইয়া, পাসপোর্ট নাম্বার দিলে কি ভালো? না আর কি, কোনোটাই খারাপ না কোনোটাই ভালো না, সবগুলোই আর কি জাস্ট স্ট্যান্ডার্ড আর কি। আপনার এখানে ভালো খারাপের কিছু নাই, আপনার আচ্ছা। জাস্ট ওই শেয়ার করলে ওরা আপনাকে জাস্টিফিকেশনের জন্য, বিকজ আমাদের গভর্নমেন্ট থেকে মেইন তিনটে জিনিসের সময় অ্যাকচুয়ালি জাস্টিফিকেশনটা হয়, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স। সো এই তিনটাকে ওরা অ্যাকচুয়ালি ভ্যালু দেয় যে আপনি যে রিয়েল পার্সন এটা দেখার জন্য। আচ্ছা ওকে, দেন আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আমরা এখানে ফার্স্টে অ্যাড করব। তো ফার্স্টে আপনার ব্যাংক যেটা অ্যাড করব, কোন ব্যাংকে আপু আপনার অ্যাকাউন্ট আছে? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ফার্স্ট ইসলামী ব্যাংক। দেন ব্রাঞ্চ নেম? রংপুর। স্পেলিং ঠিক আছে? আচ্ছা ওকে। জি। ব্যাংক, হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে? হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার লাগবে। আচ্ছা, 1 মিনিট। সো আপনারা এইসব ব্যাপারে একটু সিকিউর থাকবেন। হ্যাঁ, দেখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এই জিনিসগুলো কিন্তু ভুল না হয়। আগে যখন যেটা হতো কি, আপনার যখন ব্রাঞ্চ নামটা দিতেন, ব্রাঞ্চ নামের পরে রাউটিং নাম্বার চাইতো, যে আপনার ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকেরই প্রত্যেকটা ব্রাঞ্চের উপর একটা রাউটিং নাম্বার থাকে, যে এই যে ব্রাঞ্চটা এটা চিনবে কীভাবে, একটা নাম্বার থাকতো, ওই নাম্বারটা প্রোভাইড করতে হতো। সো ওইটা দেখার জন্য আবার তখন আমাদের এখানে গিয়ে সার্চ করতে হতো যে এক্ষেত্রে কি অ্যাকাউন্ট থাকা জরুরি ব্যাংকে? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট তো মাস্ট, বিকজ নাহলে আপনার টাকাটা আসবে কোথায়? আপনার পায়োনিয়র তো এটা জাস্ট একটা ওয়ালেট, জাস্ট যেখানে আপনার টাকাগুলো ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আসতেছে, এই টাকা তো আপনি কোনো জায়গায় খরচ করতে পারতেছেন না। সো ওটা তো আপনার ভাইয়া, বাংলা শান্ত হবে না। কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে হচ্ছে ভাই?
ভাইয়া আপনার বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই হবে। ইভেন আপনার যদি এজেন্ট ব্যাংকিংও থাকে ওটাও আপনি ইউজ করতে পারবেন। জি ভাই, আমার 3টা অ্যাকাউন্ট আছে তো এই জন্য জিজ্ঞেস করতে পারি। আর বিকাশ অ্যাকাউন্ট বা রকেট? না না ভাই, এইগুলো অ্যাপ্লিকেবল না। মানে আমি আমার ব্যাংকের অ্যাকাউন্টের ডকুমেন্টস গুলো পাঠাইছি, কিন্তু ওরা এখনো মানে আন্ডার রিভিউতে রাখছে অনেকদিন যাবত। আচ্ছা, ক্লাসের পরে আপনি ওটা শেয়ার করেন, আমি দেখবো না। এনআইডি ভেরিফাইড হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, ওটা একটু ক্লাসের এই ক্লাস অ্যাকাউন্ট হ্যাঁ, ক্রিয়েশনের পর যা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। চেক করে নিন, কজ একটু ভুল হলে কিন্তু আপনার টাকা আমার কাছে এসে পড়তে পারে, বা যার ভুল যারটা দিবেন তার কাছে চলে যাবে। আচ্ছা আচ্ছা নাম্বারটা একটু চেক করে নিন, হ্যাঁ? আপনি পরে অবশ্যই চেঞ্জ করতে পারেন, বাট আচ্ছা এখন চেক করাটাই বেটার। আচ্ছা, সো আপনারা এখানে জাস্ট ফার্স্টে আপনার যে বাংলাদেশের কারেন্সি, বাংলাদেশ ব্যাংক আপনার বাংলাদেশে, দেন কারেন্সি যেটাতে নেবেন সারা একটু চেক করতে। বিডিটি না ইউএসডি। যদি আপনারা 901 আচ্ছা, সো আপনার কারেন্সিটা চেক করেন, কজ অনেকের আছে বাংলাদেশের অনেকে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট থাকে, অ্যান্ড অনেকে চায় যে না আমার টাকাটা ইউএসডিতেই আসুক। অনেকে ফেসবুকে অ্যাড বা পারচেসিংয়ের জন্য ইউএসডি প্রিফার করে, তো ওই ক্ষেত্রে আপনারা ইউএসডিও চুজ করতে পারেন, বাট মোস্ট অফ দ্য পার্সন এইখানে বিডিটি বাংলাদেশি টাকাতেই করে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো ঠিক থাকলে আমরা জাস্ট ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো কখনোই পড়া হয় না এগুলো না পড়েই টিকমার্ক দিয়ে দিলাম, আই অ্যাগ্রি টু প্রাইসিং অ্যান্ড ফিস এগুলো দিয়ে দিলাম, আপনাদের প্রাইসিং অ্যান্ড ফিস একবার দেখাই দেবো না। আচ্ছা, দেন সাবমিট। সো আমরা প্রোফাইলের অ্যাকাউন্টটা সাবমিটে দিলাম। তো এখন জিনিসটা কী হবে, আপনার অ্যাকাউন্টটা আমরা সাবমিট করছি অ্যান্ড ওরা রিভিউতে রাখছে আপনার অ্যাকাউন্টটা। আপনি আপনার মেইলের মধ্যে অলরেডি একটা মেল পেয়ে গেছেন, চেক করেন দেখেন একটা মেল পাইছেন যে আপনার অ্যাকাউন্টটা ওদের রিভিউতে আছে। যখন কনফার্ম হবে, সো নেক্সট ক্লাসে যখন অলরেডি আপনাকে কনফার্ম হবে তখন আমরা দেখবো, ওকে? তখন আমরা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড বা ভেরিফিকেশন যে জিনিসগুলো আছে ওগুলো করবো। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? খুবই সিম্পল প্রসেস। জি ভাই, হ্যাঁ বলেন। ব্যাংক কোনো ইনফরমেশন যদি চেঞ্জ করতে চাই তাহলে কতদিনের মধ্যে চেঞ্জ করতে পারবো বা পাইবার? কিছু ইনফরমেশন আছে যেগুলো কখনো চেঞ্জ করতে পারবেন না। আপনার আপনার যে নাম, হ্যাঁ, ন্যাশনাল আইডি অনুযায়ী আপনার নাম, এইটা আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি অন্য কী ইনফরমেশন চেঞ্জ করতে চাচ্ছেন? হ্যাঁ, আমরা যতটুকু করলাম এরপরে আমাদের নেক্সট স্টেপটা কি হবে? হ্যাঁ, আমি আপনাদের আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেখাই। ভাইয়া মেসেজ এসেছে দুইটা, একটা ভেরিফিকেশনের জন্য, জি, একটা অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে এই জন্য। আচ্ছা। সো আপনি দুইটা মেল একটু ওপেন করেন, ভেরিফাই করে নেন। এটা কি ইমেল ভেরিফিকেশনের মেলটা নাকি? হ্যাঁ ভাইয়া দুইটা মেল এসেছে, একটা ভেরিফিকেশন আর একটা অ্যাপ্লিকেশনের আচ্ছা, আপনি জন্য। এটা একটু কাইন্ডলি, আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি এখানে শেয়ার করুন, সো বাকি সবাইকে দেখে দিতে জেনে পারে, তারা যেন দেখে বুঝতে পারে প্রসেসটা। আচ্ছা ভাই ঠিক আছে। আমি আপনাকে আমার মেল অ্যাড্রেসে দিতেছি, হ্যাঁ? জি ভাইয়া, আমি পাইওনিয়ার অ্যাকাউন্ট করেছিলাম, তো তখন আমি যখন ব্যাংকের নাম দিলাম, এরপর আমাকে চাইছিল, ব্যাংকের সুইফট কোড চেয়েছিল। তো এখন এখানে দেখলাম যে আপনাকে চাইলো না, এটার রিজনটা কি ভাইয়া বলতে পারেন কি? হ্যাঁ, আপনাকে যেটা বলতেছিলাম যে আগে যেটা হইতো যে আপনার পেমেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য তখন তারা অনেক আর কি অনেক ইনফরমেশন চাইতো, যেমন রাউটিং নাম্বার বা এই টাইপের ইনফরমেশনগুলো তারা অনেক বেশি চাইতো। এখন আর ওই এত লেন্দি প্রসেস না রেখে ওরা বাংলাদেশ অনেকগুলো ব্যাংকের সাথে, আপনার মনে শুনছেন যে ওরা ব্যাংক কিসের সাথে একটা কোলাপ করছে, অ্যান্ড এই কারণে জিনিসগুলো অনেক সিম্পলিফাই করে ফেলছে। এখন যতগুলো পেমেন্ট আসে ফার্স্টে পেইনো থেকে ব্যাংকের সাথে টাকাটা আসে, দেন ব্যাংকের সাথে থেকে অন্য সব ব্যাংকে ট্রান্সফার হয়। সো এই কারণে আর কি অনেকগুলো স্টেপ আর কি স্কিপ করা হয়েছে। যেমন আপনার ওই যে
ফার্স্টে যে ব্রাঞ্চের যে কোড, হ্যাঁ, ব্রাঞ্চের কোড, সুইফট কোড, এই টাইপের অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলো এখন আর লাগে না। আমি বেশি না, মনে হয় মাস 2 হবে আর কি, 2-2.5 মাস হবে ওপেন করেছি। আচ্ছা ঠিক আছে। এই আর কি। আচ্ছা, সো আমি দেখি আপনাদের এখানে আপনার অ্যাকাউন্ট খোলার পরে এখানে আপনারা সেটিংসে এসে ভেরিফিকেশন সেন্টার পেয়ে যাবেন। যে ভেরিফিকেশন সেন্টার আসলাম আমরা, এইখানে আপনারা যখন আপনার ফার্স্ট অ্যাকাউন্টটা হয়ে যাবে, আপু আপনি আপনার মেইল থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলেন, হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। and ওটা দুটো ফরওয়ার্ড করে দেন, আমি তাদেরকে দেখা দেবো, আমার মেল অ্যাড্রেস আপনাকে মেসেজ দিছি। আচ্ছা আচ্ছা, সো এইখানে যখন আপনারা ফার্স্টে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন মেইলে ভেরিফিকেশন করার পর, সো তখন আপনার ভেরিফিকেশন সেন্টার পাবেন। এইখানটাতে সেটিংসে নিচে ভেরিফিকেশন সেন্টার পাবেন। এখানে আপনাদের প্রথমেই ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন চাবে, ডিপেন্ড করে ওরা মাঝে মাঝে কোন কিছু করে। আর আমি যদি হিস্ট্রিতে দেখাই, দেখেন ফার্স্ট আমার বিজনেস প্রোফাইল, একদম প্রথম দিকে দেখেন 2 ডিসেম্বর 2018 সালে এইখানে তখন আপনাকে কী বলছে, স্মার্ট আইডি কার্ডের ভেরিফিকেশন চাইছে, তখন এটা স্মার্ট আইডি কার্ডের ভেরিফিকেশন হয়েছে, এটা হয়েছে 25 জানুয়ারি, সো অনেক লেন্থ টাইম নেওয়া হয়েছিল। আচ্ছা, সো এরপরে প্রথমে এখানে ভাইয়া। জি আমাকে ইমেল আইডি আর পাসওয়ার্ড আবার দিব, ভেরিফিকেশন সময় চাচ্ছে ওরা। ও আচ্ছা, আপনার পাসওয়ার্ডটা আমি আপনাকে শেয়ার করছি, আপনি একটু কাইন্ডলি মেসেজ দেন, আমি আপনাকে ফেসবুকে মেসেজ দেন, আমি এটা আপনাকে শেয়ার করে দিতেছি। কোথায় মেসেজ দেবো ভাইয়া? ফেসবুকে আমাকে এটা নক দেন, আপনার পাইনারি অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতেছি। আচ্ছা আচ্ছা, তো এরপরে তখন আরেকটা ভেরিফিকেশন ছিল, ওটাতে কী করতে হতো, জিনিসটা অনেক ফানি ছিল। আপনার এক হাতে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ওটা ধরবেন, আরেক হাতে ওরা একটা কোড দিত, হ্যাঁ, ওই কোডটা লাইক 1 2 3 4, এটা আপনি একটা কাগজে বড় করে লিখবেন অ্যান্ড 2 হাতে 2টা নিয়ে দাঁড়াবেন, ওটা একজন ছবি তুলবে, ওটা আপনি সাবমিট করবেন, হ্যাঁ। এটা ছিল যে সেলফি ফটো উইথ ডেট, হ্যাঁ, এই টাইমে। আচ্ছা, এটা ডেট ছিল, ওকে। আরেক জায়গাতে ভেরিফিকেশন তখন একটা কোড দিত, সো যেদিন আপলোড করবেন ওই দিনের ডেটটা লিখে ভেরিফিকেশন চাইতো। অ্যান্ড দেন ব্যাংকের ভেরিফিকেশনের জন্য মাঝখানে তখন আমাকে ইলেকট্রিসিটি পেপার যেটা আছে, ইলেকট্রিসিটি পেপারের একটা দিতে হয়েছিল, বিলের ফটোকপি দিতে হয়েছিল। এখন এত প্রসেস, এত ঝামেলা করে না, জাস্ট ওরা ওই ন্যাশনাল আইডি কার্ডের ভেরিফিকেশনটা চায় অ্যান্ড করে। আচ্ছা, আমি আর একটা ভাই আক্স করতেছি, এই জায়গায় যেমন আপনার আমি যে ব্যাংকের অ্যাকাউন্ট নেই ওগুলো ভেরিফিকেশন আন্ডারভিউ আছে, আমার তো এরকম আন্ডারভিউ আছে ওগুলো। আচ্ছা আমি আচ্ছা আপনার অ্যাকাউন্টে দিয়ে না, আমি দেখতেছি, হ্যাঁ। আর না এখানে না, আপনার তো আন্ডারভিউ আছে, কোথায় এটা ভেরিফিকেশন কানের সাথে না। আন্ডার এই যে আচ্ছা এইটা আমি, আচ্ছা এই আমার এখানে কিন্তু ট্রানজেকশনগুলো হচ্ছে, অ্যাকচুয়ালি আমি এটা খেয়াল করিনি, বাট বললেন ভালো কথা। বাট আমি এখানে কিন্তু যে এই রিসেন্টলি কিন্তু এখানে ট্রানজেকশন হয়েছে, দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাচ বাংলাতে, সো ওটা নিয়ে কোনো ঝামেলা হবে না। তারপর আর কি, এটা অনেক সময় কি ওদের আপডেট, ওদের এখান থেকে ইনফরমেশনগুলো আপডেট হয় না, সো তখন আপনি যদি ওদের লাইভ চ্যাটে মেসেজ দেন, ওরা যেগুলো আপডেট করে দেয়। যেমন আমার এখানে প্রায় $350 মতো উইথড্র করা যেতেছিল না, ওটা উইথড্র করতে দিতেছিল না। অ্যান্ড আপনি ওটা মার্ক যখন আপনি পায়েন, জি ভাইয়া এই টু স্টেপ ভেরিফিকেশনটা এটা কি? এটা আচ্ছা হ্যাঁ, এটিতে মানে আপনি যতবার অ্যাকাউন্ট কোড আর কি আচ্ছা, আমি আপনাদের অ্যাকাউন্ট লগইন বলতেছি। করবেন, আপনার মোবাইলে মেসেজ যাবে। আচ্ছা, হ্যাঁ, আপনাদের যে সিকিউরিটি ফার্স্টে তো আপনাদের যে পাসওয়ার্ডটা, হ্যাঁ, এই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিলেন, হ্যাঁ, যেটা আমরা আপুর সাথে শেয়ার করতেছি, আপুর অ্যাকাউন্টের মেইন পাসওয়ার্ড। অ্যান্ড দেন সিকিউরিটি কোশ্চেন্স, যেগুলো আপনারা একটু আগে দেখলেন যে আপুর যে সিকিউরিটি একটা কোশ্চেন, ওনার শাশুড়ির নাম, ওটা আমরা দিলাম। তো একটা ভ্যাচ আক্স করছিলেন যে সিকিউরিটি কোশ্চেন কেমনে চেঞ্জ করা যায়, এখানে এসে আপনি যে চেঞ্জে গেলে নতুন করে সিকিউরিটি কোশ্চেন পিক করতে পারবেন। আচ্ছা, এরপর টু স্টেপ ভেরিফিকেশন কী হয়, আপনার প্রত্যেকটা ট্রানজেকশন যখন করবেন, হ্যাঁ, একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি। আপনি যখন ট্রানজেকশন করতে গেলেন, আপনার কাছে আপনার অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডটা, যেমন আপুর আইডি পাসওয়ার্ডটা আমি জানি, আমি ওনার অ্যাকাউন্টে ঢুকে টাকাটা উঠানোর চেষ্টা করলাম। যদি টু স্টেপ ভেরিফিকেশন অন না থাকে, আমি ইজিলি টাকাটা উঠে নিয়ে যেতে পারবো, আপু জানবেও না। বা যদি টু স্টেপ ভেরিফিকেশন থাকে, তখন আপুর মোবাইলে একটা ওয়ান টাইম পিন যাবে, ওই পিনটা দিয়ে ভেরিফাই করতে হবে যে আচ্ছা না, আমি অথরাইজ পারসন, আমি এটাতে কাজ করতে পারবো। সো এই জন্য আপনাদের ফোন নাম্বারটা দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। ভাইয়া আপনাকে মেসেজ করেছিল। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, সো দেন আপনার এখানে উইথড্রয়ালের সময় যখন আর কি আপনার ট্রাস্টেড কিছু ব্যাংক আইডি আপনি দিতে পারবেন, যে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আর কি এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি উইথড্র দিই তখন আর কি কোনো কোড যাবে না। সো আমার এখানে ট্রাস্টেড ব্যাংক অ্যাকাউন্ট একটা দেওয়া আছে। আচ্ছা, আমরা আপুর অ্যাকাউন্টে একটু ফিরে যাই। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ফিসগুলো একটু পরে দেখাইতেছি। আচ্ছা, আপুর অ্যাকাউন্টে যাই। আমাদের ক্লাসগুলো পাওয়ার ব্যবস্থা করে দিন, বেশি ধরনের সঙ্গে অর্ডার করে দেন। আচ্ছা, আচ্ছা আপু, আপনার ফোন নাম্বার এটাই ছিল না, লাস্টে 53? জি ভাইয়া, ওকে। যে এখানে আপনার ফার্স্টে লগ ইন করার সময় কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটা চাচ্ছে, যে নেক্সট টাইম থেকে যখন লগ ইন করবেন সো 2 স্টেপ ভেরিফিকেশনটা চাবে। সো আমি এখন টার্ন অন করে দিতেছি। আচ্ছা, আচ্ছা, আপনার মোবাইলে একটা কোড গেছে। তো ভাইয়া দিয়েছি চ্যাট বক্সে। হ্যালো, হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, পাইছি আপনার কোডটা। দিয়েছি না। আচ্ছা, এইটা আপনার যে আপনার রিকভারি কোড। হ্যাঁ, এটা আমি আপনাকে শিখিয়ে দিতেছি। আচ্ছা, done। আপনি পরে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি কোশ্চেন, এখানে আরও 2টা সিকিউরিটি কোশ্চেন আসবে, টোটাল 3টে সিকিউরিটি কোশ্চেন চেঞ্জ করে নিন। ওকে, জাস্ট এখন ক্লাসের জন্য যেহেতু আমরা পড়তেছি। আচ্ছা, সো হাউ ওল্ড ওয়াজ ইউ হাউ ওল্ড ওয়াজ ইউর মম ওয়েন ইউ আর বর্ন? সো আপনার মা যখন আপনি যখন জন্মেছেন তখন আপনার মায়ের বয়স কত ছিল? ওকে, আমরা এটা 25 দিয়ে দিই, আপনি পরে চেঞ্জ করে নিন। হ্যাঁ, দেন সিলেক্ট এ কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর স্পাউস ফাদার? এটা দিয়ে দিই জাস্ট আপু আমি দিতেছি, আপনি চেঞ্জ করে নিন। হ্যাঁ, বিকজ আপনার লাইভে ক্লাসে আছেন তো। ওকে, আচ্ছা, ঠিক আছে। আব্দুল করিম। আচ্ছা, আরও টোটাল 3টে সিকিউরিটি কোশ্চেন সেট করা হলো, 3টে আপনার অ্যান্সার লেখা আছে, আমি আপনাকে শেয়ার করে দেবো। ওকে, ডান, সাবমিট। আচ্ছা, সো এই যে এখন আপনাকে মেনলি ভেরিফিকেশন করতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড। ওকে, সো আমরা দেখো তারা কী চাচ্ছে। এখন ইনিশিয়ালি আপনার তিনটাই পাবেন, ইউএসডি, ইউরো অ্যান্ড জিবিপি। সো এখানে আপনার যখন যেই কারেন্সিতে টাকাটা আসবে ওই কারেন্সিতে আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, আমরা দেখি ভেরিফিকেশন সেন্টারে যাই, এখান থেকেও যেতে পারি, বা যদি আপনারা সামহাউটি স্কিপ করে ফেলেন দেন এখানে ভেরিফিকেশন সেন্টার আসলে পেয়ে যাবেন। এই যে রিকোয়ার্ড বিজনেস ডিটেলস অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, ফার্স্ট আপনাকে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, হ্যাঁ এটা করতে হবে। সো আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার কাছে যেটা আছে ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট, ওইটা আপনার ছবিটা এখানে আপলোড করতে হবে। আপু আপনার কাছে কি ছবি তোলা আছে এখন, বা তুলে দিতে পারবেন এখন? এখন কি ছবি না দিলে প্রবলেম আছে ভাইয়া? না না, কোনো সমস্যা নেই। সো আপনারা পরে এখানে ছবিটা আপলোড করে দেন। সো ফ্রন্ট আচ্ছা, ঠিক আছে। ফ্রন্ট সাইডটা এখানে দিলেন, ব্যাক সাইডটা এখানে দিলেন, ও, and আচ্ছা, submit। এই জায়গায় এটা বিকাশের মতো, বিকাশে যেমন ভেরিফাই করে এরকম আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড দেন হোয়াট ইজ, আচ্ছা
সো এইখানে আপনার ব্যবসা সম্পর্কে কিছু বেসিক কিছু কোশ্চেনারি, হ্যাঁ। সো আমরা দেখি এখানে কী আছে, সিলেক্ট দ্য ক্যাটাগরি দ্যাট ডিসক্রাইবস ইউর গুডস। ওকে, সো আমরা কী করি, আমরা এখানে মার্কেটিং সার্ভিস দিই। সো এখানে কি সেলস অ্যান্ড মার্কেটিং, আপনি তো মার্কেটিং সার্ভিস দেন তাই না? জি আচ্ছা, হোয়াট সার্ভিস সব ডু ইউ প্রোভাইড? ইনফরমেশন দেওয়া কি জরুরি? হ্যাঁ জি, ইনফরমেশনগুলো জরুরি। আদারওয়াইজ যেটা হবে কি, অনেক সময় আপনার ওই পেমেন্টগুলো অনেক সময় আটকে যায়, আপনার কাছে চাবে যদি আপনি ডিরেক্ট ওই ট্রানজেকশন করেন। সো তখন আপনি মনে করেন আপনি আমার কাছে এসিও সার্ভিস দিতেছেন, সো আপনি আমাকে পেমেন্ট রিকোয়েস্ট দিলেন, আপনি আমার কাছে $500 একটা পেমেন্ট রিকোয়েস্ট দিলেন, অ্যান্ড তখন আমি আপনাকে পেমেন্টটা দিলাম, বাট তখন আমাকে আটকায় দিবে, আমাকে বলবে যে তো এই আপনি যে সার্ভিসটা নিছেন এটা কী সার্ভিস নিছেন, কি আপনার ভ্যালিড ডকুমেন্টগুলো দেন, ইনভয়েস দেন, এই দেন সেই দেন, অনেক ঝামেলা করে। সো ইনিশিয়ালি আপনার এই ইনফরমেশনগুলো ফিল আপ করে রাখাটা বেটার। আচ্ছা, সো আপনার যদি ওয়েবসাইটের ইউআরএল থাকে ওটা আপনারা দিয়ে দিলেন, আদারওয়াইজ দিলেন না। সো আচ্ছা, মনে করেন এখানে আমি আপনাকে আমার কোম্পানিটা দিয়ে দিই, কোডাস্ট্রং। ভাইয়া আমি কি 3টা কোশ্চেন চেঞ্জ করতে পারবো? সবগুলো চেঞ্জ করতে পারবেন আপনি। আচ্ছা আচ্ছা, সো এখানে আপনারা যে কোনো এইগুলো নিয়ে কোনো ঝামেলা হয় না। সো আপনারা চাইলে এখানে আপনার যদি আপনাদের পার্সোনাল, আপনাদের তো মনে হয় সবার পার্সোনাল ওয়েবসাইট আছে, রাইট? জি না ভাইয়া। তাহলে আপনারা ভাইয়া আছে, তবে এটা প্র্যাকটিস হোস্টিং। প্র্যাকটিস করতেন কেমনে তাহলে? হ্যাঁ হ্যাঁ, হোস্টিং। আপনারা এসইও প্র্যাকটিস করছেন কিভাবে ওয়েবসাইট ছাড়া? ভাইয়া এখানে একটা কোশ্চেন ছিল। ওয়েবসাইট আছে একটা, ওটা তো আমরা কয়েকজনে হোস্টিং করছি। হোস্টিং ওয়েবসাইট এটা। বুঝতে পারছি আর কি, ওই আপনাদের Share- লোকাল হোস্টে ওয়েবসাইট করছেন। জি জি জি। হ্যাঁ, শেয়ার্ড ডোমেন হোস্টিং আর কি। শেয়ার ডোমেন আছে একটা। কোশ্চেন ছিল ভাইয়া। জি জি, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, আক্স করেন। এই যে সিও দিছেন যেখানে, ওইখানে যদি আমি অন্য কোনো হিসেবে কাজ করতে চাই, বা আমি এখন মনে করেন ইনস্টাগ্রামের উপরে ওপেন করলাম, পরবর্তীতে আমি সিওর কাজ করলাম, সেক্ষেত্রে প্রবলেম হবে? কোনো সমস্যা হবে না। এখানে আপনি এখানে আছে যে সোশ্যাল মিডিয়া, আপনি যদি আদার যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ক্লিক করতে পারেন, বা আপনি যদি এখানে আপনার যে সার্ভিসটা দেন এটা নাই, আদারে ক্লিক করে আপনার সার্ভিসটা ক্লিক করতে পারেন। ওকে, সো এসইওতে এখন আছেন, আপনি পরে যা ইচ্ছা যেখানে যান নিতে পারবেন। জাস্ট ইনিশিয়ালি আপনাকে তো আপনি ইনফরমেশনগুলো জানাতে হবে। আচ্ছা, সো আমি আপুর জন্য দিলাম codastown.com, এটা একটা এজেন্সি। এখানে আপু কী আছে, সিনিয়র ডিজিটাল মার্কেটার হিসেবে আছে। আচ্ছা, সো এখানে সে কী করে, ওয়েবসাইট ইউআরএলটা কি দিতেই হবে? দেওয়াটা বেটার, না দিলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওয়েবসাইটটা যদি আমাদের পার্সোনাল হয় তাহলে ওয়েবসাইটের পরে লিংকটাতে আমরা কি দিব? যে আপনার তো ডোমেইন নেমটা তো যেটাই হোক, যেমন যদি আমার হয় এখানে himelhasan.com, হ্যাঁ himelhasan.com, আপনারা এইটা দিতে পারেন আর কি। আপনাদের তো ইউআরএলটা এমনই হবে, সো আপনি এটা কপি করে দিলেন, বা যদি এরকম হয় এজেন্সি থাকে codastown.com, সো জাস্ট আপনার ইউআরএলতে অ্যাড করে দিলেন। যদি আপনার ওখানে স্পেসিফিক আপনার প্রোফাইল থাকে, হ্যাঁ তখন আপনি স্পেসিফিক প্রোফাইল থাকেন, যদি লাইক আপুর নাম কি শারমিন, এইটা থাকি স্পেসিফিক, এইটাও দিতে পারেন। অর জাস্ট মেইন ওয়েবসাইটের মেইন ডোমেইনটা দেওয়াটাই বেটার। ওকে, বাট ভাই আমি বলতে চাচ্ছিলাম ওখানে যে দিয়েছেন যে সিনিয়র ডিজিটাল মার্কেটার, ওখানে আমরা কি দিব যদি আমাদের পার্সোনাল ওয়েবসাইট থাকে? এখানে আপনি দিতে পারেন যে সিইও অ্যান্ড সিটিও, আর আপনার এখানে দিতে পারেন যে চিফ ডিজিটাল মার্কেটার বা সিনিয়র ডিজিটাল মার্কেটার, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, ভাই ওয়েবসাইটের ইউআরএল এর বিষয়টা ক্লিয়ার হতে পারলাম না। বুঝিনি। ওয়েবসাইটের ইউআরএলটা আচ্ছা, আমি আবার বুঝে দিতেছি। যদি না থাকে দিবেন না, কিছু সমস্যা নেই, আপনি এখানে ফাইবার আপলোড দিতে পারেন। ওকে, সো ছোটো একটা বেসিক আপনার বায়ো দিয়ে দিলেন। ওকে, দেন সাবমিট দিয়ে দিলেন। আচ্ছা, এরপরে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। এই যে এখানে
ফার্স্টে আপনি বেসিক ইনফরমেশন দিলেন অ্যান্ড দেন আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন আপনার ন্যাশনাল আইডি কার্ড এখানে আপলোড করে দেবেন। এখানে আপনি যেটা চুজ করবেন পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড ক্লিক করলেন অ্যান্ড যে ছবিটা তুলবেন, হ্যাঁ, মাস্ট এটা ইনশিওর করবেন যেন আপনাদের কোনো রকম এডিট না করেন, হ্যাঁ, বিকজ আপনি যদি কোনো ছবি কোনো এডিট করেন ওদের কাছে যে স্ক্যানার আছে স্ক্যানারের মাধ্যমে ওই ছবিটা এডিটেড কিনা এটা বোঝা যায়, বিকজ প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ডে ফুল ব্ল্যাক থাকে, যখন এটা এডিট করা ওটার মধ্যে একটা স্কেচ পড়তে থাকে, হ্যাঁ। তো ওই জিনিসগুলো কোনো কাটা ছেঁড়া করবে না, জাস্ট নর্মালি একটা ছবি তুলবেন, শার্প ছবি তুলবেন, মোবাইল দিয়ে HDR দিয়ে ছবিটা তুললেন যেন সব ইনফরমেশন খুব পরিষ্কার অ্যান্ড ভিভিড থাকে, অ্যান্ড দেন ওটা আপনারা ফার্স্ট পেজ অ্যান্ড সেকেন্ড পেজে আপলোড করে দিলেন, ফ্রন্ট সাইড ব্যাক সাইড, প্রথমটা ফ্রন্ট এরপরটা ব্যাক, হ্যাঁ, দেন সাবমিট দিলেন অ্যান্ড ওরা এটা কিছুদিনের মধ্যে ভেরিফাই করে আপনাকে মেইলে জানিয়ে দিবে। ক্লিয়ার? আচ্ছা, কার কি কোশ্চেন আছে আস্ক করেন। অ্যাকচুয়ালি ভাই আমাদের পেনের মেইন কাজটা কি? আচ্ছা, পেইনিওর কি ফার্স্ট এটা যদি আমরা বুঝি, পেইনিওর একটা ইন্টারন্যাশনাল ওয়ালেট, হ্যাঁ। এই ওয়ালেটটা কি হয়, এই ওয়ালেটটার মাধ্যমে আমরা একটা ব্যাংক বা মার্কেট প্লেস বা ক্লায়েন্টদের কাছ থেকে ওদের টাকাটা আমার এই ওয়ালেটে এনে রাখতে পারি। এটা এই কিন্তু কোনো ব্যাংক না, হ্যাঁ, বা বিকাশের মতো কোনো ওয়ালেট। বিকাশ যেমন, কিন্তু বিকাশ একরকম ওয়ালেট, হ্যাঁ, ও একটা ওয়ালেট। তো ওর কাছে আপনার যে ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্টগুলো আছে বা ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ওরা কিন্তু ডিরেক্টলি ওখানে আপনি ডিরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, বাট আপনার পায়নের মাধ্যমে আপনার আনাটা একটু বেটার, বিকজ আপনার ফাইবার থেকে যদি আপনার পায়নের উইথড্র দেন 1 সেকেন্ডের মধ্যে সাথে সাথে পায়নের টাকাটা এসে পড়ে, অ্যান্ড দেন আপনি এখান থেকে ব্যাঙ্কে উইথড্র দিলেন। দেন ভাই আমরা পেনের থেকে ব্যাংকে ট্রান্সফার করে টাকাটা উইথড্র করতে পারবো, এই তো? হ্যাঁ, এই তো, জি। ওকে ভাই। ওই যে টেল আস এ বিট অ্যাবাউট ইওর বিজনেস, এই লাইনটা কি লিখছিলেন? আচ্ছা, এখানে লিখছিলাম আমি, আচ্ছা, এখানে প্রথমে যে কোশ্চেনগুলো ছিল, প্রথমে তো আস্ক করছে আপনার কোন কান্ট্রি, কোন কারেন্সি, এরপরে জিজ্ঞেস করছে যে তুমি কী সার্ভিস দাও, আমরা বললাম আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই। দেন বললো আচ্ছা তোমার ওয়েবসাইটের লিঙ্ক দাও, বিকজ তুমি যখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দাও তোমার একটা ওয়েবসাইট আছে। তো তখন আমরা বললাম আচ্ছা আপুর একটা এজেন্সি আছে, আপু এজেন্সির মাধ্যমে কাজ করে, কোডাসকোরের সাথে কাজ করে, এই জন্য কোডাসকোর দিচ্ছি, হ্যাঁ। অ্যান্ড দেন যদি এরকম হয় যে আপনার আছে, আপনার হচ্ছে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস নেই, সো আপনি তখন গিয়ে দিলেন ফাইবার বা আপওয়ার্ক, অ্যান্ড আপনার ফাইবার বা আপওয়ার্কে কী কী কাজ দেন, আপনি তো ডিজিটাল মার্কেটিং সব কিছু দিতেছেন না, তাই না? সো তখন আপনি জাস্ট বেসিক্যালি দিলেন যে আপনি দিয়ে দিলেন যে আমি এখানে এই কোম্পানির সাথে যদি ফাইবার দেন বা আপওয়ার্ক দেন, তখন দিলেন যে আই এম এ ফ্রিল্যান্সার ইন দিস কোম্পানি, আই প্রোভাইড এই সার্ভিস, ঠিক আছে? এতটুকু জাস্ট সিম্পল ব্যাখ্যা দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? নাকি আমি আরও অন্যভাবে বোঝানোর চেষ্টা করব? জি ভাই, ক্লিয়ার। যিনি কোশ্চেন করছেন উনি কি ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি আপনাদের একটা লিঙ্ক দিতেছি, তো এটার মাধ্যমে আপনার সাইন আপ করলে সবাই $25 করে পাবেন। আপনার $25 পাবেন, আমি $25 পাবো। আপনার যেহেতু মার্কেটিং স্টুডেন্ট, আপনারা জানেনই যে অ্যাফিলিয়েশনের ব্যাপারটা। হ্যালো ভাইয়া, জি জি, বলেন। ইয়াতে এই ক্লাসের ভিডিও লিংকটা যাতে আমরা একটু পাই, আপনি সেখানের সাথে কথা বলে একটু আমাদের ক্লাসের সাথে অ্যাড করে দিলে যাতে আমরা পাই, আমরা ডাউনলোড করে ভাই, দিই। মানে লিংকটার কথা বললাম না, লিংকটা নিয়ে করলে $20 পাবো। আচ্ছা, ভাই এই হচ্ছে আমরা যে ক্লাসগুলো করব, মনে করেন আজকেরটা সহ আরো 4টা ক্লাস করব না, এই ক্লাসগুলো যাতে আমরা পাই সেভাবে একটু আলাপ করি। জি জি, ঠিক আছে। আচ্ছা, সো এ দেখেন, লিংকটার কথা কি বলেন, একটু কি করবো? দেখাইতেছে আপনাকে। দেখেন, আপনার নর্মালি যখন পাইনিয়রে আসবেন, রেজিস্টারে যাবেন, এখানে কিন্তু আপনার কোনো $25 পাওয়ার কোনো লিঙ্ক নাই, হ্যাঁ। এই যে দেখেন ডিরেক্ট এসে পড়ছেন, এখানে কোনো লিঙ্ক নেই, বাট আমার যেখানে এই লিঙ্কে গেলে এটা কিন্তু পাইনিয়র থেকে যাচ্ছে। সো আমি ওদের সাথে অ্যাফিলিয়েশন করছি যে আমার স্টুডেন্টরা কেউ যদি আমার মাধ্যমে সাইন আপ করে, ওরা $25 পাবে, আমি $25 পাবো। আপনাদের মনে হয় অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, রাইট? হ্যাঁ। সো কনসেপ্ট এটাই, ইটস ইট। সো যখন আপনার আমার লিঙ্কে এটার মাধ্যমে সাইন আপ করবেন, ফ্রিতে আপনি $25 পাচ্ছেন, ফ্রিতে আমি $25 পাচ্ছি, দ্যাটস ইট। ক্লিয়ার? আমরা তো করে দিচ্ছি, আমাদের তার কোন সুবিধা নেই। ঠিক আছে, ওটা তো সমস্যা নেই, জাস্ট আমি আপনার বললাম যে আপনার দুইভাবে করতে পারেন। হ্যাঁ, লিংকটা
লিঙ্ক আপনাদের ফেসবুক গ্রুপে দেওয়া হয়েছে অ্যান্ড চ্যাটেও দেওয়া হয়েছে। ওকে। মানে আমরা অ্যাকাউন্ট করে ফেলছি, আমাদের আর কোনো সুযোগ আছে এটা পাওয়ার? না ভাই, আপনি তো এখন করে ফেলছেন, আর কি দরকার। আপনি যদি এখন অন্য কারো অ্যাকাউন্টে খুলেন তখন আবার আচ্ছা, এখানে আমরা একটু দেখাই যখন এটা হবে আপনার যখন প্রাইসিংটা কেমন হতে পারে, আপনার পায়োনিয়ারের মাধ্যমে যখন আপনারা ট্রানজ্যাকশনগুলো করবেন প্রাইসিংগুলো কী হতে পারে। যখন ইউএস পেমেন্টগুলো হবে আপনার টোটাল অ্যামাউন্টের উপর 1% কাটবে। সো আপনি যদি $100 ট্রানজ্যাকশন করেন $1 কাটতেছে। সো যখন আপনি উইথড্র করবেন অ্যান্ড বাকি ইউকে পেমেন্ট আর ইউরোপিয়ান ইউনিয়ন পেমেন্টগুলো এগুলো ফ্রি। আচ্ছা, এরপর আমরা দিতেছি যখন আপনি ব্যাংকে ট্রানজ্যাকশন করবেন এটা ফ্রি। বাট ব্যাংকে আপনি একটা শেয়ার করছিলেন যে আমরা দেখি ডলারের 85 টাকা, বাট যখন উইথড্র দিই তখন আসে 82 বা 83 টাকা। এটা বুঝেন কেন হয়? এটা ওদের চার্জ। হ্যাঁ, ওই ব্যাংকের একটা ছোট একটা চার্জ থাকে, এই জন্য প্রত্যেকটা আপনাদের ট্রানজ্যাকশন। এটা কি চার্জ? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের চার্জ। আচ্ছা, ওরা মানে কিন্তু পিওনিয়ারের সর্বনিম্ন কত ডলার আর কি ইয়ে করা যায়? উইথড্রল দেওয়া যে এটা $50 আর কি। আপনাকে মিনিমাম যে উইথড্রল অ্যামাউন্ট এটা 50। আপনার যদি 50 নিচে অ্যামাউন্ট থাকে ওটা আপনি উইথড্র দিতে পারবেন না। আর এটাতে সর্বনিম্ন রাখতে হয় কত ডলার? রাখার নিয়ে কোনো সমস্যা নেই, আপনি ব্যাংকে যত ইচ্ছা আপনি যত ইচ্ছা রাখতে পারবেন। আপনি যদি ফাইবারে কারণ আমি এটাতে ব্যালেন্স কি শূন্য করতে পারবো? হ্যাঁ, শূন্য করতে পারবেন, কোনো ঝামেলা নেই। ওকে, আচ্ছা দেখি আমাদের পায়োনিয়ারে টাকাটা আসার পরে আমরা ব্যাংকে ইয়ে করবো, উইথড্র করবো, এটা সিস্টেমটা একটু দেখাইতে। এটা আমি আপনাদের কালকেই দেখাতে পারতাম, কোজ কালকে আমি অনেকগুলো ডলার উইথড্র দিছি। আচ্ছা, আমি দেখি আমার অ্যাকাউন্ট দিয়ে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আপনার ইসের মাধ্যমে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন সাথে সাথে কি আমরা $25 পাবো, নাকি আমরা মানে অ্যাকচুয়ালি $500 ইনকাম করার পর তারপরে আমাদের ওখানে আপনার যখন $25 অ্যাড $500 আর্ন করবেন অ্যান্ড দেন ওকে। দেখেন এইখানে যেমন আপনার এই যে আমি কালকে 8 তারিখে এটা উঠেছিলাম। আচ্ছা দেখি, আমরা মনে করেন আপনার এখানে ইউএসডি কিছু ডলার আছে, হ্যাঁ, আমরা উইথড্রোতে গেলাম, এখানে জাস্ট ক্লিক করলে উইথড্রোতে নিয়ে যাবে। হ্যাঁ, দেন আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন কারেন্সি। আপনি তো ইউএসডি ফার্স্টে চুজই করছেন, দেন আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চুজ করবেন যে আপনি কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে। হ্যাঁ, মতো আমি এখন দিলাম ইসলামী ব্যাংকে, জাস্ট ক্লিক করছেন। এরপর আপনার যত অ্যামাউন্ট থাকবে, হ্যাঁ, যে মিনিমাম অ্যামাউন্ট হলো $50, $50 উপরে যত অ্যামাউন্ট থাকে পুরোটাই আপনি উঠাতে পারবেন, 0.1 সেন্টও আপনি উঠাতে পারবেন। সো আপনি এখানে অ্যামাউন্টটা লিখবেন, অ্যামাউন্ট লেখার পর সাথে সাথে ওরা আপনাকে বলে দিবে যে আজকের কারেন্সি রেট অনুযায়ী আপনি এত টাকা পাবেন, শেষ। সো অ্যান্ড দেন আপনি জাস্ট এখানে রিভিউ দিবেন। রিভিউ দিলে আপনি একটা পপ আপ আসবে যেখানে বলবে আপনি এখান থেকে এখানে টাকাটা ট্রান্সফার করতেছেন, আপনার চার্জ এত অ্যান্ড আপনি এত টাকা পাবেন। সে ওটা হইলে আপনি জাস্ট একটা আরেকটা বাটন পাবেন কনফার্ম ট্রানজিশন, ওটা ক্লিক করলে আপনার অ্যামাউন্ট আপনার ব্যাংকে এসে পড়বে। ওটা নর্মালি 1 থেকে 2 দিনের মতো সময় নেবে, ঠিক আছে? আচ্ছা, আমার একটু দেখানো যাবে? দেখতে পাইনি। আচ্ছা, যখন আপনি লগ ইন করবেন আপনি ইনিশিয়ালি আপনার ওয়ালেট থেকে 3টা আপনার যে কারেন্সিগুলো আছে দেখায় দেবে। লাইক আপনার এখানে ইউএসডি, ইউরোপিয়ান অ্যান্ড জিবিপি। সো আমি এখানে ইউএসডিতে গেলাম, আমার এখানে ইউএসডিতে গেলাম, প্রত্যেকটা নিচে দেখছেন উইথড্র বাটন আছে, উইথড্রোতে গেলেন। আচ্ছা, সো উইথড্রোতে আসার পরে আপনার যত অ্যাভেলেবেল কারেন্ট টাকা থাকবে ওটা আপনাকে দেখা দেবে। যেমন আমাদের এখানে এখন কারেন্ট ব্যালেন্স কত, 0.9 ইউএসডি। সো এটা উঠানোর যোগ্য না। অ্যান্ড মনে করেন আপনার এখানে $100 আছে বা $50 আছে, হ্যাঁ, $50 আছে, তো আপনি টাকাটা ফার্স্টে উঠাবেন। এই যে সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্কে ফার্স্টে ক্লিক করলেন অ্যান্ড দেন আপনি যে অ্যামাউন্টটা, হ্যাঁ, ওই অ্যামাউন্টটা আপনি এখানে লিখলেন যে আপনার 50, 51, 52 যেই অ্যামাউন্টই থাকুক, $50 উপর যত অ্যামাউন্টই থাকুক পুরোটা আপনি উঠতে পারবেন। এখানে অ্যামাউন্টটা লিখলেন অ্যান্ড দেন আপনি এখানে রিভিউ দেবেন। এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে দেখা দিবে যে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, এত টাকা আপনি পাবেন, ঠিক আছে? দেন আপনি রিভিউ দিলে একটা পপ আপ আসবে, এখান থেকে স্ক্রিনে একটা লাভ দিয়ে ছোটো একটা বার আসবে, ওখানে আপনাকে দেখা দেবে যে এত টাকা এই ব্যাংকে যাবে, এত আপনি কনফার্ম করতেছেন নাকি। দেন আপনি জাস্ট কনফার্ম ক্লিক করলে ডান। এটা কি আপনার অ্যাকাউন্ট? হ্যাঁ, এইটা আমার অ্যাকাউন্ট। মানে আমাদের এত টাকা উইথড্র দিবেন?
না না, এটা ওনাদের এটা ওনার লিমিট, মানে আরো এত টাকা উইথড্র করতে পারবে এই মাসে। এটা হলো আপনার টোটাল প্রত্যেকটা এই পায়োনিয়ারে আপনার একটা লিমিট থাকে যে আপনি টোটাল কত টাকা একটা অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবেন। সো এখানে এত ডলার একটু যদি আপনি পড়েন, হ্যাঁ, যে কোনো এখানে প্রত্যেকটা জিনিস অনেক খুব সহজভাবে আপনাদের এখানে উপস্থাপন করা আছে। আপনি একটু পড়লে বুঝবেন। যেমন দেখেন 1,09,000 সরি খেয়াল করি নাই নিচের লেখাটা। 1,09,551 ইউএসডি লেফট টু উইথড্র দিস মান্থ। সো এই পরিমাণ অ্যামাউন্টটা আপনি ম্যাক্সিমাম উইথড্র করতে পারবেন এই মাসে। নেক্সট মান্থে আবার এটা লিমিটটা রিসেট হয়ে যাবে, নতুন করে একটা লিমিট আসবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কারো কোনো কোশ্চেন আছে? আমাদের মানে পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে কি অন্য কারো ব্যাংকে টাকা পাঠাতে পারবো নাকি আমাদের কি জাস্ট নিজের ব্যাংকে? হ্যাঁ, আপনি অন্য কারো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। আপনি অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। যেমন এখানে আপনি আসেন সেটিংস, ব্যাংক অ্যাকাউন্টস, ভাইয়া সেক্ষেত্রে কি বাংলাদেশি ব্যাংকের থেকে ঝামেলা করবে নাকি আপনাদের টাকাটা করতে ক্যাশ করতে কোনো হবে? ঝামেলা না, এসব কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা হয় না কখনো। দেখেন অ্যাকাউন্ট ফর উইথড্রল, হ্যাঁ, এখানে গেলেন, সর্বনিম্ন কত এখানে টাকা উইথড্র করা যেতে পারে? সর্বনিম্ন $50। সর্বনিম্ন $50। আচ্ছা, এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন আছে তাহলে আমরা ফাইবারে জাম্প করবো। ভাইয়া জি আপু। আমি যখন সেটিংসে যাব মানে কোন অপশনে গিয়ে চেঞ্জ করব? আচ্ছা একটা সেকেন্ড। আচ্ছা কি চেঞ্জ করবেন? আমার যে কোশ্চেন তিনটা যদি চেঞ্জ করতে চাই, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই। আচ্ছা সেটিংসে আপনার গেলেন, সেটিং এ গিয়ে সিকিউরিটিতে আসবেন, সিকিউরিটি সেটিংসে আসবেন, আচ্ছা এন্ড একটু নিচে আসলে সিকিউরিটি কোশ্চেন্স পাবেন। চেঞ্জে গেলে আপনি যে কোশ্চেনগুলো আছে আগের কোশ্চেনগুলো থাকবে, এখানে এখানে আপনি চুজ করবেন যে এইটা আমি চেঞ্জ করবো। ওকে, আচ্ছা ভাই আমাদের ফাইবারের সাথে তো পেওনিয়ার কানেক্ট করতে হয়, সেটা আমরা কিভাবে করব? যখন আপনার ফাইবারে উইথড্রল একটা অ্যামাউন্ট আর্ন করবেন, যখন আপনার টাকাটা আর্ন করবেন, তখন গিয়ে আপনারা ই করতে পারবেন, টাকা উঠানোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনারা কানেক্ট করতে পারবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? স্যার আমরা ক্লাসের ভিডিওগুলো কিভাবে পাবো? ক্লাস শেষ হলে আমি আপনাদের গুগল ড্রাইভে আপলোড করে লিংক দিয়ে দেবো। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, পাইনিয়ারে কোনো কোশ্চেন আছে কারো? আমি কি এটা ক্লোজ করতে পারি? জি বলেন। স্যার ভাইয়া মানে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাওয়ার কারণগুলো কি জানতে পারি? গ্রুপে যদি দিয়ে দেন তাহলে আচ্ছা, এরকম নর্মালি খুব কমই হয় মানুষের অ্যাকাউন্ট ব্যান। যদি আপনি নর্মালি যে কারণগুলোতে অ্যাকাউন্ট ব্যান হয় এগুলোর মধ্যে আপনি ম্যাক্সিমাম সময় পাবেন যে আপনার ব্যাংকের অ্যামাউন্টটা আপনি ফেক জায়গা থেকে কোনো ট্রানজেকশন করছেন, বা আপনি কোনো ফেক ইনফরমেশন দিয়েছেন। এই দুইটা কারণে আমি আর কি আমার পরিচিত বা যত আমার আগে স্টুডেন্ট বা পড়াশোনা কাউকে দেখছি, এক্সাক্ট এই দুইটা কারণে আমি দেখছি যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা হয়েছে, পায়োনিয়ার অ্যাকাউন্টটা ব্যান হয়েছে। আর আপনি যদি একই নামে আরেকটা অ্যাকাউন্ট খুলতে যান সেম ইনফরমেশন ইউজ করে, তখন আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়। এছাড়া কখনো আমি ব্যান হতে দেখিনি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। জি হ্যাঁ আস্ক করুন। আপনি যে আমাকে একটা লিংক দিলেন পায়োনিয়ারের, ওটাতে আমি যদি এক সপ্তাহ পরে ঢুকি তাহলে কি সেম অফারটা পাবো নাকি? এই আমার এই লিংকটা ক্রিয়েট করা আরো 2 থেকে 3 বছর আগে, স্টিল আপনারা এটা পাবেন। আচ্ছা, তো এটা আমি তো চেষ্টা করলাম কপি করে আমার নিজের আইডিতে পাঠাতে, দেওয়ার জন্য যাচ্ছে না, ভায়োলেশন বলছে, ভায়োলেশন বলতেছে রুলসে। তো আমি কিভাবে এটা সেভ করে রাখবো লিংকটা? আপনি ওটা কপি করেন দেন পেস্ট করেন, হচ্ছে না ওভাবে। আচ্ছা লিংকটা শেয়ার করে আপনার আইডিতে রেখে দেন অথবা ডক ফাইলে কপি করে পেস্ট করে রাখি তাহলে ওয়ার্ডে করতে। আর আমি হ্যাঁ যে কোনো জায়গায় রেখে দেন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আপনি আচ্ছা
এটাও রেখে দিতে পারেন। আচ্ছা, এখানে জাস্ট লিঙ্ক আছে, এখান থেকে আপনি ডিরেক্ট গেট $25 দিলেই রিডাইরেক্ট করে নিয়ে যাবেন। আমি আপনাদের ইসের লিঙ্কটা দিয়ে দিতেছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমি তাহলে আপওয়ার্কে ফাইবারে জাম্প করতেছি। কারো কোনো কোশ্চেন নেই, আমি এটা ধরে নিতেছি। আচ্ছা, তাহলে আমি ফাইবারে যাই। ওকে, আচ্ছা, ফাইবারে কার অ্যাকাউন্ট ক্রিয়েট করব? আপনাদের অ্যাকাউন্টের রিভিউ আমি আজকে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা দেখা দেবো, যে কোনো একজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যান্ড নেক্সট ক্লাসে সবার অ্যাকাউন্টগুলো আমি রিভিউ করবো। ওকে ভাইয়া, আমি দিয়েছি। জি জি, আমি আমার ফাইবারে দিয়েছি। হ্যাঁ, এটা আজকে না, এটা আমি কালকে আপনাদের অ্যাকাউন্টগুলো রিভিউ করবো, আজকে না। ওকে। সো আচ্ছা, এখন যে কোনো একজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, যার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সে একটু কাইন্ডলি আমাকে মেসেঞ্জারে নক করেন। শাহজালাল ভাই, আপনি ইনিশিয়ালি ইন্ডিভিজুয়াল ক্লিক করেন, আপনি ফার্স্টে ইসে চলে যান না, কী বলে, কোম্পানিতে চলে যান না। না ভাই, আমি মানে যে নিচের বক্সটা আছে না, ওই বক্সটার কথা বলছি। ওই বক্সটাতে কি কি ক্লিক করব? শাহজালাল ভাই, হ্যাঁ, আচ্ছা, আপনি এটা আপনি মেবি আপনি যখন চুজ করছেন তখন মেবি আপনি ইন্ডাস্ট্রি আর কি অ্যাকাউন্টে মেবি পার্সোনাল জায়গায় বিজনেস দিয়েছেন, রাইট? না না, পার্সোনাল তো না ভাই, আপনি একটু চেক করেন, আপনি বিজনেস দিয়েছেন। বিকজ আপনাকে এখানে দেখেন, একদম উপরে দেখেন টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। আপনি অ্যাকাউন্ট ক্লিক করেন, তারপরে মানে এই অপশনগুলো আসে। আচ্ছা আচ্ছা, আপনি ফার্স্ট স্মল বিজনেস দেন, জাস্ট মি দেন বিজনেস ইন্ডাস্ট্রি থেকে। হ্যাঁ, আমি ফার্স্টে মানে স্টার্টআপ, তারপরে আর কি জাস্ট মি, তারপরে নিচের বক্সটাতে মানে কোন কোন সেক্টরগুলো আর কি সিলেক্ট করব আর কি, এটা বলতে। হ্যাঁ, এটা আপনার যে যে সার্ভিস দিবেন, যদি আপনি ডিজিটাল মার্কেটিং দেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক দিলে গ্রাফিক, ওয়েব দিলে ওয়েব, তিনটা দিলে তিনটেই দিয়ে দেন। আপনাদের ফাইবার অ্যাকাউন্ট একটু তাড়াতাড়ি রেসপন্স করেন, কজ আপনাদের ভাইয়া, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পরে কি এটা চেঞ্জ করা যাবে নাকি? আপনার একবারে সুন্দরভাবে ক্রিয়েট করে নেন, বারবার তো চেঞ্জ করার দরকার নেই, তাই না? হ্যাঁ, সেটাই। আপনি চেঞ্জ করতে পারবেন না। এখন কি কি লাগবে স্যার ভাইয়া, এখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য? আপনি পাইনিয়র অ্যাকাউন্ট খোলার জন্য বেসিক্যালি যা যা লাগছে তাই লাগবে, শুধু ব্যাংকের ইনফরমেশন বাদে। আপনার ন্যাশনাল আইডি কার্ডটা সাথে থাকলেই হবে, ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশনগুলো সাথে থাকলেই হবে। আপনার নেম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে একটা করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, দেন আপনি আপনার ইনফরমেশনগুলো একটু আমাকে মেসেঞ্জারে নক করেন। একটু ভাইয়া সাথে সাথে রেসপন্স করেন। ওকে ভাই, এই চ্যাট গ্রুপেই দিব এখানে? চ্যাট গ্রুপে দিতে পারেন বা আপনি মেসেঞ্জারে দিতে পারেন, আপনার যেখানে আপনার জন্য
সুবিধা চ্যাট হয়। চ্যাট গ্রুপে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস ফার্স্ট। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস ফার্স্ট। ইমেল আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, তো আমরা এখানে ফার্স্টে fiverr.com এ এসে ঢুকলাম, ওকে। তো এইখানে আসার পরে আমরা অ্যাকচুয়ালি এখানে ফাইবারে দুই রকম, একটা হলো সেলার, একটা হলো বায়ার। তো আমরা সেলার, আমরা ফ্রিল্যান্সার বা আমরা সেলার, বিকজ এটা একটা সার্ভিস বেসড মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে সবাই কি সার্ভিস সেল করে, রাইট? আচ্ছা, তো এইখানে যেহেতু আমরা আমাদের সার্ভিসগুলো সেল করতেছি, আমরা হলো সেলার। তো আমরা এখানে আসার পরে কি দেবো? বিকাম এ সেলার, ওকে। ফার্স্টে বিকাম এ সেলার আমরা ক্লিক করলাম। আচ্ছা, বিকাম এ সেলার আমরা ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে এই আমরা একটা ল্যান্ডিং পেজে এসে পড়বো। এখান থেকে আমরা ফার্স্টে দেখি বিকাম এ সেলার। কয়েকটা অপশন আছে, আপনারা চাইলে ডিরেক্ট ফেসবুক দিয়ে কানেক্ট করতে পারেন, গুগল দিয়েও করতে পারেন, যারা আইফোন ইউজার অ্যাপেল দিয়ে কানেক্ট করতে পারেন। আচ্ছা, আমরা এগুলো ভাইয়া আরেকটা জিনিস, এখানে যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন, আপনার যে আইপিটা আছে, পরবর্তীতে আমি যদি আমার পার্সোনাল মানে কোনো সমস্যা হবে না, পরবর্তীতে সমস্যা হবে কিনা? না, সমস্যা হবে না। জাস্ট আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আজকে লগ ইন না করে কালকে লগ ইন করেন, তাহলে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট কন্টিনিউ। বা আপনি যদি চান আপনি স্ক্রিন শেয়ার করে আমি আপনার পিসি থেকে আপনাকে করে দিতে পারি। এটাই বেটার হয়, আমার স্ক্রিনটা আমি শেয়ার করছি। হ্যাঁ, ওটা করেন, ওটা বেটার। ফাইবারের ইয়ে কি চেঞ্জ করা যায়? ইমেল আইডি কি কখনো চেঞ্জ করা যায়? হ্যাঁ, আপনি ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন। যাবে? হ্যাঁ, ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, ওকে, মানে একটা মিনিট। আচ্ছা, হ্যাঁ, আপনি ফার্স্টে বিকাম এ সেলারে ক্লিক করেন। সবাই ওনার স্ক্রিন দেখতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, জি। সো ফার্স্টে বিকাম এ সেলারে যান, আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ। দেন আপনার ইউজার নেম চুজ করেন। আচ্ছা, আপনারা কি আপনাদের ব্র্যান্ডিং করছিলেন সবাই? না, ব্র্যান্ডিং তো কিছু করি নাই ভাইয়া। আচ্ছা, আপনাদের ব্র্যান্ডিং এর উপর কি কোনো ক্লাস নেই? না, এই বিষয়ে কোনো ক্লাস হয়নি আমাদের ব্র্যান্ডিং এর বিষয়ে। আচ্ছা, তাহলে আপাতত এটা স্কিপ করে আমি। আচ্ছা, সো আপনার ইউজার নেমটা আপনার প্রোফাইল নেম অনুযায়ী আপনি ইউজার নেমটা দেন। আপনার এনআইডি কার্ডে আপনার কি নেম আছে? বেলাল হোসেন। হ্যাঁ, বেলাল হোসেন লেখেন, বেলাল হোসেন। এটা কি স্মল লেটার, ক্যাপিটাল লেটার কোনো? হ্যাঁ, সব স্মল লেটার। সব স্মল লেটার হবে তো, তাই না? ইউজার নেম তো এটা স্মল লেটারে যাবে। আচ্ছা, সো এই ইউজার নেমটা অলরেডি আছে, সো আপনি কি একটুখানি কিছু ক্যারেক্টার অ্যাড করতে হবে। সো বেলাল হোসেন, ফার্স্টে হাই বেলাল হোসেন বা বেলাল হোসেন সামথিং, যদি আপনার কোনো নাম্বার চয়েস থাকে নাম্বার দিতে পারেন। বেলাল হোসেন এআর দিয়ে দেন, আর বেলাল হোসেন ডিএম বা বিআর, ডিজিটাল মার্কেট হিসেবে ডিএম দিতে পারেন। আপনি কি আপনার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন আগে? এই ইউজার নেমটা কি জিজ্ঞেস করবে? হ্যালো, হ্যাঁ, গিগে শো করবে, প্রোফাইল নেম হিসেবে শো করবে। আচ্ছা, আপনি কি আগে পাসওয়ার্ড দেখি আমি চেক করে। আপনি কি আগে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন? সম্ভবত একবার শুধু করছিলাম আর কি। আচ্ছা, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই তারটা দেখান, আপনারটা দেখাল আপনি, বিকজ আপনার অ্যাকাউন্টে কিছু স্টেপ স্কিপ হবে। বাকিরা সবার অনেকের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই, সো বাকি যাদের কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করে এমন একজন পার্সন অ্যাকাউন্ট করেন, শেয়ার করেন। এটা হয় না, মানে আমার ওইটা সম্ভবত আচ্ছা, বেলাল ভাই, আমি বলি আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ওটা আপনি ডিঅ্যাক্টিভেট করে দেন, বিকজ ফাইবার
আমরা আপনাকে যেভাবে গিগ খোলা দেখাবো ওইভাবে আপনি ফাইবার গিগগুলো গিগটা আপনাকে প্রমোট করবে, হ্যাঁ। এন্ড নতুন আচ্ছা। অ্যাকাউন্ট ফাইবার অনেক দেয়। আচ্ছা তাহলে আমি নতুন করে শুরু করছি। না, আপনার আগের অ্যাকাউন্টটা আপনাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, এইভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ঝামেলায় পড়বেন। অন্য কেউ আছে? আমি আমি আগে করি নাই ভাইয়া। আপনি শিওর আপনি এটা তো- করেন নাই? আপনি মাত্র বললেন আপনি করছেন, এখন বলছেন করেন নাই। না আমি আমার শুধু আমি করে ফাইবারে করি নাই এটা ভিডিও। আচ্ছা তাহলে আপনি নতুন করে ক্রিয়েট করেন বিকেএম সার্ভার। আচ্ছা ওকে, কন্টিনিউ। ফার্স্টে ডিএম লিখে বেলাল হোসেন দেন। আপনার এই ইউজার নেমটা অন্য কেউ ইউজ করতেছে, হ্যাঁ, বেলাল হোসেন। সো ডিজিটাল মার্কেটার বেলাল হোসেন। আর যদি আপনার অন্য কোনো কিছু পছন্দ থাকে দিতে পারেন। আচ্ছা, আর পাসওয়ার্ড দেন আপনার। ইউজার নেমটা কি আপনার ন্যাশনাল আইডি হিসাবে হইব অনুযায়ী হইব? আচ্ছা, ইউজার নেমটা আপনার ন্যাশনাল আইডি অনুযায়ী দিতে পারেন, সমস্যা নাই, বাট ইউজার নেম আপনি যে কোনো কিছু দিতে পারবেন। আচ্ছা, ইউজার নেম বড় ছোট ভাইয়া এখন কি করব? গো টু এখন আপনার জিমেইলে যান। হ্যাঁ, জিমেইলে যান। জিমেইলে দেই করেন। আচ্ছা, সো ফার্স্টে আপনারা যখন ইমেল আইডি এন্ড পাসওয়ার্ড দিবেন, তো তখন আপনারা ফাইবার চাবে কি আপনি যে ইমেল অ্যাড্রেসে দিবেন, সো আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে যান। হ্যাঁ, ওরা চাবে কি আপনার জিমেইল অ্যাকাউন্টটা ভেরিফাই করতে, যে হ্যাঁ আপনি রিয়েল পারসন, এই অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাকাউন্ট আপনার কাছে বিলং করে, এই অ্যাকাউন্ট আপনি ভেরিফাই করবেন, ঠিক আছে? সো জিমেইল অ্যাকাউন্টে যান। আচ্ছা, সো সাইন ইন। আপনার অ্যাকাউন্ট লগইন করেন আপনার কাছে? জিমেইলের সাথে ফাইবার ইউজার নেমের তো কোনো ব্যাপার নেই। না না, কোনো ব্যাপার নেই, সব আলাদা। ইউজার নেম বড় ছোট কোনো সমস্যা আছে না? না, ইউজার নেম আপনার অটোমেটিক্যালি সব ছোট হাতের হয়ে যাবে। আচ্ছা, আপনি একটু জিমেইলে আসেন, ওকে? জিমেইলে আসেন একটু। আচ্ছা, জিমেইলে আসেন আপনার। হ্যাঁ, হয়ে গেছে, অ্যাক্টিভ করে ফেলছি। অ্যাক্টিভ করে ফেলছি অলরেডি। ঠিক আছে, জাস্ট অন্য মাসে দেখানোর জন্য আপনি একটু জিমেইলে যান। আচ্ছা, হ্যাঁ, সো ক্লিক করেন না। আচ্ছা, দেখেন আপনার ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সবাই ফার্স্ট আপনার ইনবক্স, জাস্ট আপনি ইনবক্সে যান, ইনবক্সে ক্লিক করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট আচ্ছা, নিচে চলে আসছে, নিচে চলে আসছে। নিচে যেহেতু ওপেন করছে এই জন্য নিচে চলে আসছে। আচ্ছা, সো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি ফার্স্টে এরকম একটা মেল পাবেন যে ফাইবার থেকে আসবে, ফাইবার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট ইউ নিউ অ্যাকাউন্ট। হ্যাঁ, সো এটাতে ক্লিক করবেন, দেন আপনারা দেখবেন যে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। এখানে আসার পর অ্যাক্টিভেট ক্লিক করলে ওনার মতো আপনার অ্যাকাউন্টটা রিডাইরেক্ট হয়ে যাবে অ্যান্ড আপনার ফাইবারে নিয়ে যাবে। ফাইবারে যান আপনি, মেইনটাতে, সেকেন্ডটাতে যান, পরেরটাতে যান। এটা তো আপনার লাস্টের ট্যাবে দেখেন। সো এইভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড দেন আপনার প্রোফাইলটা এডিট করতে হবে, এডিট প্রোফাইলে যান। আচ্ছা, সো ফার্স্টে আপনার ফুল নেমটা আপনি দিবেন, আপনার যে ন্যাশনাল আইডিতে যেই নামটা আছে ওইটা দিবেন। ইমেল আইডি তো দেয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে, ওকে। সো নিচে আসেন, সেভ চেঞ্জেস দেন। সো কি হলো, আপনার ফার্স্টে আপনার ন্যাশনাল আইডির যে নামটা আছে ওটা আপনার দিলেন। আচ্ছা, এরপর আমরা নিচে আসি। আচ্ছা, এরপর আমরা দেন প্রোফাইলে যাই। ড্যাশবোর্ডে যান ফার্স্টে, এই দেখেন গো টু মাই প্রোফাইল আছে, নিড টু আপডেট ইউর প্রোফাইল, এখানে দেখেন গো টু মাই প্রোফাইল একদম উপরে দেখেন। একটু নিচে আসেন, মাউস নিচে নেন, গ্রিন কালার বাটনে দেখেন, এটা তো সেভ এটার উপরে গো টু মাই প্রোফাইল। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা ফার্স্টে আপনার প্রোফাইলটা সেট আপ করবো, ওকে? আচ্ছা, আপনি কি সার্ভিস দিবেন একটু আপনি আমাকে এই যে ভাই আমি বলছিলাম না যে যেই অপশনটা দিছিলাম ওই যে জায়গায় হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি ওই জায়গায় কি অপশন আছে? ওটা আপনি ফাইবার থেকে বলছেন, আমি ভাবছি আপনি পেনোর থেকে বলতেছিলেন। আচ্ছা, আমরা এখানে আস্তে আস্তে সব কিছু যাবো, ওকে। ইনিশিয়ালি ভাইয়া কি বলে বেলাল ভাই, আপনি ইনকগনিটো মোড অন করেন, ইনকগনিটো অন করেন, ইনকগনিটো আর কি আপনার যে প্রাইভেট যে মোড আছে না, ক্রমে যান, একদম রাইট, একদম উপরে তিনটা অপশন আছে না, এইখানে না। আচ্ছা, আপনার মাউস কন্ট্রোলটা আমাকে দেন তো। ডান পাশে 3 ফোঁটা একদম উপরে ডান পাশে 3 ফোঁটা
আর ওই যে একদম আপনার প্রয়োজন মানে আপনার ছবির পাশে তিনটা ফোঁটা আছে। জিমেলের আইকনের পাশে হ্যাঁ, তারপরে এটা না একদম কি না ছবির ডান পাশে। থ্রি ডট থ্রি ডট ফেসের পাশে দেখ দেখতে আপনার ছবির পাশে। এটা হ্যাঁ, তারপরে হ্যাঁ, এটার পাশে এটার ডান দিকে ডান দিকে। না এটা ডান পাশে ডান দিকে ভাই ডান পাশে ডান পাশে ওই থ্রি ডট। হ্যাঁ এখন দেখেন নিউ ওই ইনকগনিটো দেখতে উইন্ডো আছে, এখানে যান নিউ ইনকগনিটো উইন্ডো, হ্যাঁ, তার নিচে। এটা নিচে যান, হ্যাঁ এটা যান। হ্যাঁ, আচ্ছা এখানে কি হয় আপনার যে আপনি যে সব জায়গায় ব্রাউজ করতেছেন কোনো ট্রেস থাকে না, হ্যাঁ। তো আমরা এখান থেকে আমরা দেখবো আপনি ফাইবারে যান আর আপনি আমাকে বলেন যে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন। ফাইবারে আমি যান, আপাতত অন পেজ এসইও ট্রাই করব। আচ্ছা আপনি ফাইবারে যান, fiverr.com লিখেন, আচ্ছা সো এখন আপনি এখানে সার্চ করেন অন পেজ এসইও। এখন আমরা দেখব কি আমরা বায়ারের ভিউ থেকে দেখব অন পেজ এসইও, সার্চ করেন বায়ার কিভাবে দেখবে। আচ্ছা অন পেজ এসইও ক্লিক করেন, একটা গুগলে একটা ডক ফাইল খুলে নেন, এটা আসতেছে কেন? যে কোনো এক জায়গায় ক্লিক করেন হয়ে যাবে, যে কোনো একটা জায়গায় সাইডে ক্লিক করেন, ঠিক আছে। আচ্ছা সো আপনি ফার্স্টে প্রথম চারজনের প্রোফাইল অন করেন, মাউসে রাইট ক্লিক দেন, মাউসের যে স্ক্রল বাটনটা সেখানে ক্লিক দেন, সবগুলো ওপেন হয়ে যাবে। একটা করব চারটা প্রথম এই যে প্রথম চারজনেরটা খুলেন, প্রথম দুইজনেরটা খুলেন, টপ রেটেড সেলারটাও খুলেন, হ্যাঁ একটু নিচে আসেন, নিচে আসেন, যে আই উইনের মধ্যে ক্লিক করেন। আপনি একটু আচ্ছা আপনি আবার ওখানে যান, ফার্স্টে যান, একটু নিচে আসেন। আচ্ছা এই যে এখানে 2 নাম্বার ওই 3 নাম্বারের মানুষটা যে ম্যাট সার্ভি ওনারটা খুলেন, হ্যাঁ প্রোফাইল খুলেন, ওকে ঠিক আছে। এখন আপনি একটা গুগল ডক্স নেন, আচ্ছা আচ্ছা একটু উপরে যান, একদম উপরে যান, ওনার যে দেখছেন ওনার ইউজার নেমে ক্লিক করেন, প্রত্যেকজনের ইউজার নেমে ক্লিক করেন, যান প্রত্যেকজনের ইউজার নেমে ক্লিক করেন। আপনি ইউজার নেমে ক্লিক করে প্রোফাইলে যান, হ্যাঁ আচ্ছা চারজনেরটাই খুলেন, এটা তো বললাম। আচ্ছা আমি এই জায়গাটা আমার স্ক্রিন থেকে দেখাই, ওকে আপনি আমারটা দেখেন, আমি আপনাকে ইনফরমেশনগুলো শেয়ার করলে আপনি আপনার প্রোফাইলে দিয়েন, ওকে জি আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা আমার স্ক্রিন দেখতে পেতেছেন? জি পাচ্ছি। সো আমরা ইনিশিয়ালি কয়েকটা প্রোফাইল দেখবো, হ্যাঁ আমরা দেখবো যে অন্যরা কি করতেছে, অন্যরা তাদের প্রোফাইলটা কীভাবে সাজাইছে, কজ তারা যেহেতু টপ রেটেড সেলার হয়েছে তাদের মধ্যে ভালো কিছু অবশ্যই আছে, তাই না? জি আচ্ছা সো আমরা ফার্স্টে এই চারজনের প্রোফাইলটা দেখবো, হ্যাঁ দেখি যে ওরা ওদের প্রোফাইল কীভাবে সাজাইছে। ঠিক আছে আচ্ছা দেখি ওনার এই কটা গিগ আছে, ওনার দেখেন ফার্স্টে কি দেখছেন ওনার ইউজার নেমটা, হ্যাঁ এরপরে শর্ট একটা সামারি আছে, সে কী করে আই অনলি হ্যাভ 2 থিংস টু অফার, কোয়ালিটি সার্ভিস অ্যান্ড কোয়ালিটি রেজাল্ট, এটা ওনার একটা কি ট্যাগ লাইন। ওনারটা দেখেন এসইও প্রো, কন্টেন্ট মার্কেটিং স্পেশালিস্ট, ওয়ার্ডপ্রেস এসইও এক্সপার্ট, এটা দেন উনি তেমন কিছু দেয় নাই, উনি জাস্ট ওনার ছোট্ট একটা ওনার নামটা দিয়েছে আলগোমেস। ওনারটা দেখি, আচ্ছা আচ্ছা ওনারটা আমরা একবার দেখছি, আচ্ছা আমার দুইটা প্রোফাইল দেখি, হ্যাঁ কি আই হেল্প বিজনেস টু গ্রো অনলাইন ডিজিটালি, সুন্দর ছোট
শর্টের মধ্যে সুন্দর একটা লাইন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এন্ড এসইও প্রো। তো আপনার এরকম কয়েকজনের প্রোফাইল দেখবেন, হ্যাঁ, যে ওদের ট্যাগলাইনটা কি, হ্যাঁ, কিছু আমরা আই ক্যাচি ট্যাগলাইন নেই। দেন আমরা একটা গুগল ডক্স খুলবো, যেমন দেখি এখানে দু একজনটা নিয়ে আমরা এইগুলার একটু মডিফাই করে নিজের জন্য একটা কিছু বানাই। আই হেল্প বিজনেস গ্রো অনলাইন ডিজিটালি। সো এখানে দিচ্ছি আই হেল্প বিজনেস গ্রো অনলাইন ডিজিটালি বা জাস্ট গ্রো অনলাইন অ্যান্ড মাই মেইন মোটিভ ইজ টু প্রোভাইড কোয়ালিটি সার্ভিস অ্যান্ড কোয়ালিটি রেজাল্টস, হ্যাঁ, বা জাস্ট কোয়ালিটি সার্ভিস। এইটা আমরা ওনার প্রোফাইলে দেবো। আমি আপনাকে শেয়ার করতেছি, আপনি এটা আপডেট করে নিন। আচ্ছা, এরপর দেখেন, এরপর আমরা আসি। আচ্ছা, এরপরে আমরা আসি। আচ্ছা, আপনি আপনার সাথে স্ক্রিনটা শেয়ার করে রাখেন। বিলাল ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন সাথে। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। না না, আপনি আরেক আপনি শেয়ার করতেছেন তো, এই জন্য তো শেয়ার করতে পারছি না। আচ্ছা, মাল্টিপল শেয়ার দিতেছি আমি। আচ্ছা, দেন আমি কয়েকটা ইনফরমেশন আপনাদের লিখে দিই, দেন আপনি স্ক্রিন থেকে আমরা করতেছি, হ্যাঁ। ওকে, সো আমরা এখানে ট্যাগলাইনটা পাইলাম, ট্যাগলাইনটা আমরা দিলাম, দেন এই ইনফরমেশন আমরা পরে দেখবো। এরপর থেকে একটা ডিসক্রিপশন, শর্ট একটা ডিসক্রিপশন, যে আপনি কি করেন না করেন, এখানে ছোটো একটা ডিসক্রিপশন, হ্যাঁ। তো আমরা সবাই অন্যের প্রোফাইলগুলো দেখবো যে তাদের সম্পর্কে কী লিখছে, হ্যাঁ। এটা দেখে এখান থেকে আমরা আস্তে আস্তে মডিফাই করবো। আমারটা নিয়ে তিনটা থেকে আমাদের হয়ে যাবে। সো দেখি, ফার্স্টে আপনি পার্সোনালাইজ হতে পারেন, হ্যাঁ, যেমন আপনার ফার্স্টে নাম দিয়ে শুরু করতে পারেন, বা আপনি ফার্স্টে আপনার গোল দিয়ে শুরু করতে পারেন, বা কোয়ালিটি দিয়ে শুরু করতে পারেন। যেমন দেখেন, সে ফার্স্টে তার কোয়ালিটি দিয়ে শুরু করছে, তার এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করছে, সে রেজাল্ট দেখাইতেছে যে আই হ্যাভ বিন সাকসেসফুল লার্নিং এক্সিও ফর মোর দেন এ ডিকেড, 12 বছরের উপর সে এক্সিও সার্ভিস দিতেছে। অ্যান্ড সে পার্সোনালাইজ করছে, তার নিজের সম্পর্কে বলা শুরু করছে যে মাই নেম ইজ পিয়ুষ, আই এম বেসড ইন ইন্ডিয়া। এই সো বেস্ট হয় কি আপনি রেজাল্ট ওরিয়েন্টেড জিনিসগুলো যদি বলেন তাইলে। তো আমরা দেখি, ফার্স্টে শুরু করি যে আমরা দুটো মিলেই করি। আমরা এখানে একটু সেলফ ব্র্যাগিং করবো, একটু কিছু আমরা সবাই চাই কি, প্রত্যেকটা মানুষই চায় যে আমরা একটা ভ্যারি এক্সপিরিয়েন্স লোকের কাছ থেকে কাজ করি। কেউ চায় না নতুন একজনের কাছে দিয়ে নিজের ব্যবসার 12টা বাজেতে। তো এই জন্য আপনারা যেটা করবেন, ইনিশিয়ালি আপনারা একটুখানি সেলফ ব্র্যাগ করবেন। আপনারা বলবেন আপনার 2 বছর 3 বছর এমন কিছু, বা আপনারা যদি চান, আমি এটা সাজেস্ট করবো না, আপনারা যদি, কারণ মিথ্যা কথা বলা সাজেস্ট করবো না, এটা আপনাদের উপর। অ্যান্ড আপনারা ওটা বেটার, বাট আপনাদের উপর ডিপেন্ড করে কি আপনারা কী করবেন। চাইলে আপনারা ইনিশিয়ালি আপনারা যে নতুন কাজ করতেছেন এটাও জানাতে পারেন, বা আপনারা 2-3 বছর এক্সপিরিয়েন্স আছে এটাও বলতে পারেন। সো আমি জাস্ট ধরে নিলাম বেলাল ভাই 2 বছর এক্সপিরিয়েন্স আছে বা 3 বছর এক্সপিরিয়েন্স আছে। আই হ্যাভ বিন হেল্পিং so for more than 3 years.
এখানে কি বলতেছি দেখেন আপনাদের যে মার্কেটিং সার্ভিস নিতে আসবে, কারা আপনাদের মার্কেটিং সার্ভিস নিতে আসবে? যারা মার্কেটিং সার্ভিস নিতে আসবে তারা কিন্তু সবাই বিজনেস হোল্ডার, তাই না? সো আপনার মার্কেটিং সার্ভিস দিবেন কিন্তু বিজনেস পার্সনদের, আপনি কিন্তু গ্রাফিক ডিজাইন সার্ভিস দিতেছেন না যারা আসবে ভাই আমার ছবিটা দেখতে ভালো লাগতেছে না, আমার ছবিটা একটু দেখতে সুন্দর করে তো, এমন কোনো সার্ভিস নিতে আসবে না। সবাই কি আসবে, আপনার প্রত্যেকটা মানুষ আসবে কি আপনাদের তাদের ব্যবসাটা গ্রো করতে, নতুন আরও সেল আনতে। তো এইখানেই দেখেন যে প্রথমে আপনি বলতেছেন আমার 3 বছরের মতো এক্সপিরিয়েন্স আছে, দেন আপনি বলতেছেন যে আমি প্রত্যেকটা ব্যবসার জন্য কোয়ালিটি লিড জেনারেট করে দিছি, অ্যান্ড আমি ব্যবসায়ীদের জন্য প্রায় 450% মতো সেল বাড়ায় দিছি পুরো ওয়ার্ল্ডের। হ্যাঁ, তো আপনার ক্লায়েন্ট যে কোনো জায়গা থেকে আসতে পারে। সো আপনি বলছেন যে পুরো ওয়ার্ল্ডের থেকে ক্লায়েন্টগুলোর সাথে কাজ করছি, ও আরেকটু কি পাবে, আরেকটু স্পেয়ার পাবে যেন আপনার সাথে কাজ করা, সে বুঝবে যে না আপনি ওয়ার্ল্ডের বাকি ওয়ার্ল্ডের ট্রেডিশন বা কালচারগুলো একটু বুঝেন, ওইভাবে মার্কেটিং কাজ করতে পারেন। হ্যাঁ, দেন আপনি এখান থেকে আরেকটু নিতে পারেন যে আচ্ছা আই ক্যান হেল্প ইউ উইথ এই যে জিনিসগুলো। আচ্ছা দেখেন, I can help you with keyword research, on page, off page, technical, content marketing, SEO, content writing, WordPress SEO, social media marketing, campaigns to make your business top ranked. হ্যাঁ, আচ্ছা এটা আমরা এই পর্যন্ত যা আছে এটা নিতে পারি, জাস্ট লাস্টটা চেঞ্জ করে দিই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইনস টু মেক ইউর বিজনেস জেনারেট মোর সেলস। এতটুকু আমরা রাখি। অ্যান্ড দেখি এখানে আর ভালো কোনো লাইন আছে নাকি। এটা তো আপনার লাইন। এই লাইনটা সুন্দর, দেখেন দ্য ভ্যালু দ্যাট আই এম গিভিং টু ইউর বিজনেস ইজ গ্রেটার দ্যান দ্য কস্ট আই এম চার্জিং ইউ, হ্যাভ এ কোশ্চেন। বা পড়াটা লাগবে না, এতটুকু নিয়ে নেন। এটা সুন্দর একটা লাইন, খুবই সুন্দর একটা লাইন। হ্যাঁ, এই লাইন দুটো আমরা নিই, বাকিটা আমরা ভাইয়ের কাছ ওনার আর কি ওনার স্ক্রিন থেকে দেখি। হ্যাঁ, আচ্ছা এই দুটো এখান থেকে নিয়ে নেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ওকে, সবাই ওনার স্ক্রিন দেখতে পেতেছেন? হ্যালো ভাইয়া। জি ভাইয়া। আমরা যে ওইখানে বাংলাদেশ লিখলাম, ওই বাংলাদেশ লেখাতে কি কোনো প্রবলেম হতে পারে? না, কোনো সমস্যা নেই। কেন প্রবলেম হবে? আপনি বাংলাদেশে বলতে কি আপনার শরম লাগতেছে? না, এর আগে আমাদের অনেক জায়গা থেকে বলেছিল যে বাংলাদেশে লিখলে অনেক সময় কাজ পাওয়া যায় না বা এরকম প্রবলেম হতে পারে, এরকম কথা বলছিল। আমি কখনো কাউকে দেখিনি বাংলাদেশ লেখার জন্য কোনো সমস্যা হয়েছে। বিকজ আপনারা ডিজিটালি রিমোটলি সার্ভিস প্রোভাইড করতেছেন, আপনি বাংলাদেশে থাকেন নাকি ঘানাতে থাকেন এটা কোনো সমস্যা নেই। আপনি জাস্ট তারা দেখবে যে আপনি তার জন্য আপনি কোনো বেনিফিট নিয়ে আসতে পারতেছেন নাকি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি এখানে মোটিভটা এইটা। আচ্ছা হ্যাঁ, এখানে সম্ভবত আপনি এখানে মেইন মোটিভ বাদ দিয়ে জাস্ট লেখেন মাই গোল, তাহলে ছোট হয়ে যাবে। মোটিভটাও বাদ দেন, জাস্ট লেখেন মাই গোল একটু লেখেন, তাইলে হবে। মেইন মোটিভটা বাদ দেন, লেখেন মাই গোল। আমি একটা মিনিট পানি খেয়ে আসতেছি। বেলাল ভাই আপডেট দিলেই হবে। হ্যাঁ বুঝতে পারছি। Must contain only letters, numbers, और এটা কি ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে? অনলাইনের পরে ইন্টার চাপেন। যে শেষে আপনি ইয়া দিচ্ছেন, জানি কই বেলাল ভাই, হ্যাঁ আপনি লাস্টে একটা ওই যে একটা কোটেশন ইয়া দিচ্ছেন, এটা বাদ দেন। কোটেশন মার্কার থেকে বাদ দেন। আচ্ছা ডান, আপডেট দেন। আচ্ছা এখন আপনার প্রোফাইল পিকচার দেন। এই মাস্ট কন্টেন লেটার ব্র্যাকেটে দিতে হবে তাহলে? না না, আপনি যে না দেখেন আপনার কোন চিহ্ন আছে, ওই চিহ্নগুলো হইব না। আপনার গ্রো অনলাইনের পরে একটা ডট আছে, ওটা বাদ দেন। মাইনাস করুন গ্রো অনলাইনের পর।
তো এখানে তো সেপারেটর না থাকলে সমস্যা নেই, দেন আপনি এখানে না আপনি দেন। হ্যালো জি আচ্ছা ওকে, আপনার প্রোফাইল পিকচার আপলোড করেন। এটা ভাইয়া পরে আপলোড করব, এখনই আপলোড করা লাগবে? আচ্ছা ঠিক আছে, পরে আপলোড করে নিচে আসেন। আমি একটু গেস করতেছি সবাই এটা পারবেন প্রোফাইল চিত্র। আচ্ছা এডিট ডেসক্রিপশনে যান। হ্যাঁ আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা আপনাদের সবাইকে যেভাবে দেখাইলাম ডিসক্রিপশনটা কীভাবে লিখবেন, হ্যাঁ বিকজ আপনার নিজের থেকে যদি লেখেন, আপনারা এখনও মার্কেট আর কি কখনো মার্কেটে নামেন নাই বা কিছু, সো আপনারা যখন নিজেরা লিখবেন না ওটা অত বেশি প্রফেশনাল হবে না। এই জন্য আপনাদের জন্য বেটার হবে আপনি আরও 5 জনেরটা দেখেন, 5 জন কীভাবে কাজ করতেছে, 5 জন কী লিখছে, বাকি এবং আপনার 5 জন 10 জন 15 জন 20 জন বাকি সবারটা দেখেন, টাইম নেন, টাইম নিয়ে ডিসক্রিপশনে একটু লেখেন। হ্যাঁ এরকম ভাই আমার ডেসক্রিপশনটা একটু দেখবেন। ভাইয়া আমি বলছি আপনাদের নেক্সট ক্লাসে প্রোফাইল রিভিউ হবে, ওকে এখন না। আমি না আপনার কাছে লিংক পাঠাইছি। হ্যাঁ বুঝতে পারছি, এটা আজকে না, নেক্সট ক্লাসে রিভিউ হবে। বিকজ আপনাদের আসতে দেখা যাচ্ছে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর এভাবে একজন একজন করে আর কি দেখা পসিবল না। আচ্ছা যেটা বলতেছিলাম, আপনারা সবাই ফার্স্টে অন্য মানুষের সবাই প্রোফাইলটা একটু দেখবেন, সবাই অন্য মানুষের প্রোফাইল দেখে ওদের কী লিখছে না লিখছে একটা আইডিয়া নেবেন, দেন ওখান থেকে আপনারা প্রোফাইলটা আপনাদের বায়োটা লিখবেন, ওকে আপডেট দেন ভাইয়া। জি ভাইয়া বলেন। অ্যাকাউন্টটা তো করতেছেন সিও এক্সপার্ট হিসেবে অ্যাকাউন্ট হচ্ছে, এখন আমি যদি প্রাইমারি পর্যায়ে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমার ইয়াটা কিভাবে সাজাবো? আচ্ছা এখানে কিন্তু আপনার এসইও এক্সপার্ট হিসেবে মেইনলি না, আপনি কিন্তু ডিজিটাল মার্কেটার হিসেবে নামতেছেন। হ্যাঁ দেখেন ওনার প্রোফাইলে কিন্তু কোথাও এসইও এক্সপার্ট লেখা নেই, অ্যান্ড আপনি যে কোনো সার্ভিস নিয়ে নামেন আপনি পরে সার্ভিস এক্সটেন্ড করতেই পারবেন, ওটা না কোনো ঝামেলা নেই। আচ্ছা বুঝতে পারছেন? হ্যাঁ সেটা আলাদা আলাদা গিগ ওপেন করলে হচ্ছে তাই। ভাইয়া পিকচার কি পরে চেঞ্জ করা যাবে? হ্যাঁ পরে চেঞ্জ করা যাবে, যে কোনো সময় যে কোনো টাইমে। এগুলো সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে না। না পরবর্তীতে মানে একবার করলে আবার চেঞ্জ করলে সমস্যা হয় কিনা সেটা সমস্যা হয় না আর কি। আপনি গিগে আপডেট করলে সমস্যা হয়, প্রোফাইল আপডেট করলে কোনো সমস্যা হয় না, ওকে আপনি এখানে আপডেট করতে পারেন। আপাতত একটা ছবি দিয়ে দেই। জি দেন। একটু ফাস্ট। হ্যাঁ আচ্ছা সো নিচে আসেন। আচ্ছা সো প্রোফাইল পিকচার আপলোডেড, নিচে আসেন। আচ্ছা দেখেন সো ডেসক্রিপশনে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা আই গেস নাই। ডেসক্রিপশনটা কি 5 জনের ওইখান থেকে এডিট করে কপি করে আনছেন নাকি অন্য কোনো পেজ থেকে? আচ্ছা বাকি 5 জনেরটা দেখে ইন্সপায়ার হয়েছেন, কপি করবেন না। বাকি 5 জনেরটা দেখলেন ওরা কি করতেছে ওইটা দেখে দেন আপনি একটা আপডেট করলেন, আপনার নিজের একটা প্রোফাইল লিখলেন। হ্যাঁ কারোটা হুবহু করবেন না। আচ্ছা এখানে ল্যাঙ্গুয়েজটা এডিট করেন, ওকে হ্যাঁ এখানে আপনার ল্যাঙ্গুয়েজ আপনার ফার্স্টে ইংলিশটা ফ্লুয়েন্ট দিচ্ছেন, বেসিকটা এখানে না কেউ ফ্লুয়েন্ট রেখেন, আর আবার একদম নেটিভও দিয়ে দিয়েন না। হ্যাঁ আচ্ছা এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা দেন, বা আপনি যে যে ল্যাঙ্গুয়েজগুলো পারেন ওগুলো আপনি অ্যাড করলেন। বিইএন বেঙ্গলি হ্যাঁ বাংলা, এইটা দেন নেটিভ। আচ্ছা একটু দাঁড়ান। সো এখানে স্ক্রিনটা এখানে রাখেন। হ্যাঁ বেসিক দিয়ে বুঝে যাচ্ছে কি আপনি জাস্ট ওই মোটামুটি কোনোভাবে কমিউনিকেশন করতে পারেন। হ্যাঁ কনভারসেশনাল মানে আর কি আপনার চ্যাট করে কথা বলার স্কিলটা ভালো আছে। হ্যাঁ বা কথাটুকু এটা কি আপনি যখন বলবেন সে বুঝতে পারবে। অ্যান্ড ফ্লুয়েন্ট মানে আমি যেমন বাংলা ভাষায় মোটামুটি কথা বলতেছি, হ্যাঁ এইভাবে। আর নেটিভ মানে যারা আমরা একদম জন্ম থেকে এই ভাষাটায় কথা বলি, বা নেটিভ বা বিলিঙ্গুয়াল। হ্যাঁ সো আপনারা ম্যাক্সিমাম সময় ফ্লুয়েন্টেই দিন, নেটিভ দিয়েন না, জাস্ট ফ্লুয়েন্ট দিয়ে দেন। ও এখানে তো আপনি এটা নেটিভ এটা তো নেটিভ বাংলা তো নেটিভ। হ্যাঁ বাংলা নেটিভ, জাস্ট ইংলিশে আপনি ফ্লুয়েন্ট দিবেন। আচ্ছা অ্যাড ডান। এরপর আপনার ফেসবুক প্রোফাইলগুলো, ফেসবুক গুগল যে বাকি যে প্রোফাইলগুলো আছে থাকলে এগুলো অ্যাড করে দেন, কানেক্ট করে দেন। জাস্ট ক্লিক করলেই পপ আপের মাধ্যমে কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। হ্যাঁ বেলাল কন্টিনিউ। জাস্ট ওরা আপনার এখানে একটু এক্সেস ইনফরমেশনগুলো নেবে। হ্যাঁ গুগলের সাথে লিঙ্ক করে দেন, আপনার মেইন যে এটা হলো আপনার যে জিমেল যে অ্যাকাউন্টটা খুলছেন ওটার সাথে লিঙ্ক করে দেন।
হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আমাদের এই ফেসবুক গুলো তো নন প্রফেশনাল হয়ে যায়, পার্সোনাল ইউজ করে তো অনেক সময়, সেক্ষেত্রে কি ফেসবুকে অ্যাড করা না উচিত হবে? আপনারা যে এখন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ আপনারা আপনাদের প্রোফাইল আগের মতো আকাশ ভরা তারা এসব অ্যাকাউন্ট রাখেন না, মেইন আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কোনো ঝামেলা হবে না, বাট প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ভাই এখানে আমি একটা কথা বলি, আমার ফেসবুক যে ইয়াটা, হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্টটা আমার কিন্তু এই আমার যে ইমেলটা খোলা না, ওটা কোনো অন্য সমস্যা নেই, ইমেল। ওটা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিছু হবে না। আপনি স্কিলসে যান, অ্যাড নিউ দেন। আচ্ছা এখানে আপনার ফার্স্টে যে স্কিলগুলো আছে এসইও দেন, বা সেম আপনি অন্য ডিজিটাল মার্কেটারদের এসইও স্কিলগুলো দেখতে পারেন যে ওগুলোর সাথে আপনার কী কী ম্যাচ করে। সো আপনি স্কিলগুলো জানেন যে আপনার কী কী স্কিল আছে, এসইও লেখেন বা সার্চ ইঞ্জিন এসইও এক্সপার্ট নিচে এসে দেখেন, একটা একটা করে আসুন, এতগুলো না। আচ্ছা এসইও সার্ভিস দেন, শুধু এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লেখেন, দেন কমা দিয়েন না, আরে এটা পুরোটা ইউজ করা যাবে না, পুরোটা বাদ দেন, লেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ACARCH। ভাই আপনি কথা বুঝতেছেন না, এসইওর পরে সার্চ না, তো আপনি ডিরেক্ট লেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ACARCH। এসইও এর অ্যামপ্লিফিকেশনটা লেখেন, স্পেস দেন, ইঞ্জিন লেখেন, একসাথে না। দেন এই যে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন 3 নাম্বারটা, হ্যাঁ দেন ওকে। এক্সপিরিয়েন্স লেভেল দেন, এক্সপিরিয়েন্স লেভেলটা ক্লিক করেন, এর নিচে ড্রপ ডাউন, হ্যাঁ ড্রপ ডাউন থেকে ক্লিক করেন, দেন ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট যেটা আপনি দিতে চান। আচ্ছা এক্সপার্ট অ্যাড দেন। আচ্ছা সো এইভাবে দেখেন আপনার বাকিগুলো সাজেস্ট করতেছে, দেখেন ডিজিটাল মার্কেটিং দেন, শুধু ডিজিটাল মার্কেটিং, আরে সাজেশনে তাকান, আপনি ক্লিক করেন, সাজেশন নামে একটা ওয়ার্ড আছে দেখেন, নিচে আছে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এক্সপিরিয়েন্স লেভেলটা ক্লিক করেন, এক্সপার্ট অ্যাড। আচ্ছা 12টা বেজেছে, আমি আপনাদের শর্টকাটে এটা শেষ করতেছি, ওয়েট আপনার বাকিগুলো আপনারা আস্তে আস্তে অ্যাড করে নেন। এখানে দেখেন আপনার যে স্কিলগুলো আপনারা শিখছেন, হ্যাঁ আপনাদের এসইও, ইমেল মার্কেটিং, গুগল অ্যাডস, ফেসবুক মার্কেটিং, হ্যাঁ যা যা শিখছেন এগুলো আপনার মার্ক করে দিলেন, অ্যান্ড অবশ্যই ওই সার্ভিসগুলোই দিন যেগুলোর উপর আপনার এক্সপার্টাইজ আছে, বিকজ আপনারা যদি এখন কোনো কোম্পানি এসে আস্ক করে যে তুমি তো এসইও এক্সপার্ট বলতেছো, তুমি কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করছো, কিওয়ার্ডটার নাম দাও, আমি দেখতে চাই তুমি এটা র্যাঙ্ক করছো, তখন আপনি কিন্তু আপনাকে অ্যানালিটিক্স দেখাতে হবে। সো আচ্ছা ওকে, আচ্ছা স্কিলসে গেছেন, এরপর আপনার এডুকেশন আছেন, এডুকেশন অ্যাড করেন, হ্যাঁ এখানে আপনার কলেজ বা ভার্সিটিটা অ্যাড করেন, আগে দেন বাংলাদেশ দেন, বি লেখেন তারপর বাংলাদেশ এসে বলবেন। ভাইয়া তখন কি শো করব যদি জিজ্ঞেস করে কোনটা র্যাঙ্ক করছো? এটা আপনার ডিজিটাল মার্কেটের মেন্টরের কাছে সার্চ করেন। এটা কি আমি যে উনি আপনাদের কিছু ওনার পোর্টফোলিও আছে না, উনি আপনাদের ওনার পোর্টফোলিও শেয়ার করে দেবে, সো আপনি ওইটা আর কি ইউজ করবেন। আপনার এখানে আপনাদের এডুকেশন যেটা ওটা একটু অ্যাড করে দিবেন, হ্যাঁ ঠিক আছে। গ্র্যাজুয়েশন ইয়ার এগুলো কি চেঞ্জ করা যাবে পরে? হ্যাঁ চেঞ্জ করা যাবে, বাট এগুলো তো মেজর এত ঝামেলার কিছু না, একবারই করে নেন। তাহলে তো আমার সার্টিফিকেট দেখে লিখতে হবে। ওটা কোনো সমস্যা নেই, আপনার সার্টিফিকেট কেউ ভেরিফাই করতে আসবে না, আপনি এটা দেন, এটা নিয়ে কোনো ভেরিফিকেশন কিছু নেই। আমি ফাইলটা নিয়ে আসি, বেটার হয়। আচ্ছা আপনি আপাতত একটা দেন, আপনি পরে আপডেট করে নেন, হ্যাঁ আচ্ছা 2010 12টা বেজেছে তো অনেক মানুষের এখন ঝামেলা, একটু প্রবলেম শুরু হবে, হ্যাঁ অ্যাড। আচ্ছা সার্টিফিকেশনে অ্যাড দেন, এখানে আপনি এইখানে যেটা ট্রাই করবেন কি আপনি যে জায়গা থেকে সার্টিফিকেট পাইতেছেন, হ্যাঁ যেমন ইশিখন লেখেন, সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, হ্যাঁ লেখেন এখানে ডিজিটাল মার্কেটিং মাস্টার কোর্স। আপনার কোর্সের নাম কি ছিল?
ডিজিটাল কমপ্লিট ডিজিটাল মার্কেটিং। কমপ্লিট ডিজিটাল মার্কেটিং লেখেন। নিচে লেখেন ই শিখুন, ইয়ার দেন। আরে 2021 সাল না, আপনি 2 বছর ধরে 3 বছর ধরে মার্কেটিং সার্ভিস দেন, আপনি আজকে শিখে 3 বছর ধরে মার্কেটিং সার্ভিস দিচ্ছেন? একটু মাথা 18 দিন। না না, এটা 17 দেন। 17 আচ্ছা আপনি এটা 15 দেন ভাইয়া, 15 দেন। আচ্ছা অ্যাড দেন, সমস্যা নেই। আরেকটা অ্যাড নিউ দেন। আপনার এখানে সার্টিফিকেশনে অ্যাটলিস্ট 2-3 দেবেন। লেখেন ডিজিটাল মার্কেটিং মাস্টারি, ডিজিটাল মার্কেটিং মাস্টারি, MASTERY মাস্টারি। সার্টিফিকেট দেন, লেখেন কোডাস ক্রাউন, CODERS CROW1। ইয়ার দেন, আগেরটা কত দিয়েছিলেন? 17 15, এটা দেন 17, না এটা 16 দেন, 16 অ্যাড দেন। আচ্ছা এরপরে আরেকটা দেন, 3টা সার্টিফিকেট দিবেন সবাই অ্যাটলিস্ট। লেখেন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, ফুল স্ট্যাক STACK স্ট্যাক ডিজিটাল মার্কেটিং। আমরা কি সেম জিনিস লিখবো? হ্যাঁ লিখতে পারেন, বাট আপনারা রিসার্চ করে যদি অন্য কিছু দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা সেমও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা সার্টিফিকেট ফ্রম দেন ন্যাশনাল, না না এটা লিখেন না, আপনি লেখেন উডেমি লিখে দেন। সরি ইউডেমি, UDEMY MY। ওকে ইয়ার দেন 18 অ্যাড। আচ্ছা ডান। আচ্ছা সার্টিফিকেশন ডান, এডুকেশন ডান, উপরে যান। হ্যাঁ এখানে আপনার স্কিলসগুলো সবগুলো অ্যাড করবেন। ওকে প্রোফাইলগুলো লিংক করবেন। এসইও কি অ্যাড করবে এটা? হ্যাঁ সবগুলো অ্যাড করবেন, বাট আপনি আস্তে আস্তে অ্যাড করেন, আমি ক্লাসটি একটু পরে মধ্যে শেষ করে দিব, তো তাই আপনি এটা অ্যাড করে নেন ক্লাসের পর। সবাই এইভাবে আপনাদের যে মার্কেটিং স্কিলগুলো আছে এখানে অ্যাড করবেন। আপনি একটু উপরে যান, হ্যাঁ আর উপরে যান। আচ্ছা এখানে যান যে হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি, এখানে ক্লিক করেন। আচ্ছা হ্যাঁ স্মল বিজনেস, জাস্ট মি পরেরটা নাম্বার অফ এমপ্লয়িজ। আচ্ছা এখানে বুঝতেছে কি আপনি এখানে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা কোম্পানি করে ধরতেছে। হ্যাঁ সো আপনি 1% বিজনেস, আপনার যদি বিজনেসের স্টুডেন্ট 2 to 5 আপনি চাইলে দিতে পারেন, বাট আপনি জাস্ট মি দেখেন, বিকজ আপনার যখন বাচ্চা গেলে জাস্ট মি ক্লিক করছি। হ্যাঁ বাচ্চা গেলে যখন ব্যবসা পড়ছেন, ব্যবসাতে কিন্তু যে এক মালিকানা ব্যবসায়ী আছে। হ্যাঁ তো এটা স্মল বিজনেস, এক মালিকানা ব্যবসায়ী, জাস্ট মি বিজনেস ইন্ডাস্ট্রি লেখেন, ডিজিটাল মার্কেটিং ক্লিক দেন। ক্লিক দিলে লেখেন ডিজিটাল মার্কেটিং দেন, কন্টিনিউ দেন। আচ্ছা ওকে ডান, শেষ। ইউর বিজনেস ইনফরমেশনে ক্লিক করেন। আচ্ছা ওকে তো আপনারা সবাই, হ্যাঁ নেক্সট ক্লাসে আপনাদের সবাই অ্যাসাইনমেন্ট থাকবে ফুল প্রোফাইলটা ক্রিয়েট করা। ওকে প্রফেশনাল হেডলাইন দিবেন, নিচে আসেন, প্রফেশনাল হেডলাইন দিবেন, ডেসক্রিপশনটা প্রফেশনাল দিবেন। এখানে প্রত্যেকটা নিচে আসেন, আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টের আপনি কয়েকটা জায়গায় পারবেন না, এই যে আচ্ছা এখানে কি ল্যাঙ্গুয়েজকে আরো অ্যাড করতে পারি? হ্যাঁ আরো অ্যাড করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ থাকলে হিন্দি কি দিতে পারি? হ্যাঁ দিতে পারেন, এটা আপনি পরে করেন, আমি জাস্ট বলে নিই। হ্যাঁ কনভার্সন বলতেছে আপনার ল্যাঙ্গুয়েজ, যে কটা ল্যাঙ্গুয়েজ পারেন ওগুলো অ্যাড করবেন। এখানে লিঙ্কড অ্যাকাউন্ট থেকে ফেসবুক, গুগল, টুইটার, হ্যাঁ এই 3টা অ্যাকাউন্ট কানেক্ট করে ফেলেন। আর বাকিদের যদি এই অ্যাকাউন্টগুলো থাকে করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। ওকে
স্কিলস থেকে আপনাদের এখানে 10টা বা 15টার মতো স্কিল অ্যাড করতে পারবেন, সবগুলো অ্যাড করবেন। ভাইয়া একটা জিনিস আমাকে একটু হেল্প করতে পারেন, সেটা হচ্ছে যে আমি আমার আপনাকে টুইটারে একটা অ্যাকাউন্ট ছিল, বাট ওইটাতে আমি এখন ঢুকতে পারছি না। ওইটার পাসওয়ার্ড কিছুই মনে অনেক আগে করা, মানে এটা এখন কিছুই মনে নাই। বাট আমি আমার ইমেল আইডি দিয়ে ঢুকতে গেলে বলে যে আপনার তো আছে, এই নামে আছে, এই নাম্বার আছে। নেক্সট ক্লাসে বলেন অ্যাকাউন্ট রিকভারি করার জন্য। হ্যাঁ আচ্ছা, কথার মাঝখানে আটকে না, আপনাদের হোম এইচডব্লিউটা দিয়ে নেই। হ্যাঁ জি জি, লিঙ্ক এখানে প্রত্যেকটা অ্যাকাউন্ট লিঙ্ক করেন। যদি এই 3টে অ্যাকাউন্ট না থাকে, যেমন গিটহাব হলো ওয়েব ডেভেলপার, স্ট্যাক ফ্লো ওয়েব ডেভেলপারদের জন্য, এই দুটো আপনাদের মেবি থাকবে না। সো এই দুটো বাদ। ড্রিবেল গ্রাফিক ডিজাইনারদের জন্য যদি আপনাদের থাকে কোনো স্ক্রিনশট কিছু, ড্রিবেলে কানেক্ট করতে পারেন। মেইন কথা হলো কি আপনার ফেসবুক, গুগল, টুইটার এই 3টা মাস্ট, বাকিগুলো থাকলে কানেক্ট করবেন, না থাকলে কানেক্ট করার দরকার নেই। ওকে, এরপর স্কিলসে আসবেন। স্কিলসে আসার পর যে কটি স্কিল আছে সবগুলো কানেক্ট করবেন। এডুকেশনের মধ্যে যে যা এডুকেশন আছে, সার্টিফিকেশন আছে, এগুলো অ্যাড করলেন। আর সার্টিফিকেশনের মধ্যে অ্যাটলিস্ট 3টা সার্টিফিকেট দেবেন। আর আমি সাজেস্ট করবো 5টা যেন থাকে। হ্যাঁ, মিনিমাম 3টা, ম্যাক্সি আর কি এরপরে 5টা রাখেন। ওকে, ওকে, উপরে যান। আর একদম উপরে যান, প্রোফাইল পিকচারটা আপনারা সবাই একটা প্রফেশনাল প্রোফাইল ইমেজ দেবেন। ওনারটা প্রফেশনাল ইমেজের মধ্যে পড়ে। এর মধ্যে আপনি একটু এই টাইপের ইমেজ যদি থাকে বেটার, আর না হলে যেটা আপনাদের ফ্রন্ট ফেস বোঝা যাচ্ছে এমন কিছু দেন। ডাইনে বায়ে উপরে নিচে এমন তাকানো ইমেজগুলো অ্যাভয়েড করেন। না থাকলে তো কিছু করার নেই, বাট এই টাইপের ফ্রন্ট ফেসিং এটা কি চলবে ভাইয়া? হ্যাঁ, এটা চলবে, ঠিক আছে, এটা পারফেক্ট। বাট ট্রাই করেন কি, যখন আপনাদের ইমেজের মধ্যে একটা হাসি খুশি ইমেজ, দাঁতগুলা বের করে হাসি দিয়ে ইমেজ দিতেছেন, এমন কিছু ইমেজ থাকলে ভালো হয়। যেমন আপওয়ার্কে যেটা করে, আপওয়ার্কে আপনাকে অবশ্যই আপনার চেহারার ইমেজ লাগবে, চশমা পরা যাবে না, কেন হাসি খুশি একটা ইমেজ ওরা অনেক বেশি রিকমেন্ড করে। ওকে, সো এইরকম একটা ইমেজ আপনারা আপলোড করবেন, প্রোফাইলটা কমপ্লিট করবেন। আমি আপনাদের নেক্সট ক্লাসে প্রত্যেকের প্রোফাইলের লিঙ্কটা আমাকে দেবেন, আমি রিভিউ করবো। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? এরপর তো ভাইয়া এই যে গিগের এখানে নিউ গিগ যখন পাবলিশ করতে হবে, গিগের নেক্সট ক্লাস এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? জি, আমাদের নেক্সট ক্লাস তো আগামী কালকে, তাই না? আমার শিডিউল অনুযায়ী আমি নেক্সট ক্লাস নেব 12 তারিখ। সরি 12 তারিখে নেক্সট ক্লাস নেব। আগামী কালকে আপনাদের যদি মার্কেটিং এর ক্লাস থাকতে পারে ওটা আমি জানি ভাইয়া। আমি শুধু আপনাদের ফ্রিল্যান্সিং রিলেটেড যে মার্কেটিং ক্লাসগুলো আছে এগুলো আমি ভাইয়া একটা কোশ্চেন করি প্লিজ। হ্যাঁ, এই যে আমি যে এখানে ট্যাগ লাইনটা দেখলাম, সেটা আই হেল্প বিজনেস গ্রো অনলাইন। এখানে আমি যদি এন্ড যোগ করে দেই, এন্ড মাই গোল ইজ টু প্রোভাইড কোয়ালিটি, তাহলে আমার এই যে কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। বা আপনি এখানে তাহলে আমার ওই যে সেন্টেন্সটা কানেক্টেড হয়ে যায়, একটা সেন্টেন্সের মধ্যে ঢুকে যায়। ফুল স্টপ দেন তো আপনি এখানে একটা। না, ফুল স্টপ দিলে তো আটকে যাচ্ছে। আচ্ছা, মাই গোল। ওকে, ডান, আপডেট। মেবি আপনার এন্ড এটা নেবেন না, তারপর দেন আপডেট দেন। ঠিক আছে, আপডেট দেন। ইয়েস। আচ্ছা, ওই এন্ডটা নিবে না, এই এন্ড নিবে সম্ভবত। হ্যাঁ, এন্ড নিবে এটা। আচ্ছা, এটা আপনি মাইনাস দেন, দেন ডিলিট করেন। এন্ড আপনি কন্ট্রোল আর শিফটের পাশে একটা আছে ব্যাকস্ল্যাশ, এটা ক্লিক করেন। কন্ট্রোল আর শিফটের আমি আপনার লিখে দিতেছি, ওয়েট। এটা এক মিনিট দাঁড়ান। শিফট অ্যান্ড হ্যাঁ, ওটাতে আপনি শিফট ক্লিক করে দেন, শিফট ক্লিক করে লেখেন, শিফট দেন, শিফট আর ওই ব্যাকস্ল্যাশটা ক্লিক করেন। আপনি দেন, ওটা কাজ করার কথা। শিফটের সাথে ব্যাকস্ল্যাশটা ক্লিক করেন একসাথে। ব্যাকস্ল্যাশ তো দিচ্ছি ভাই, কেটে যাচ্ছে তো। আচ্ছা, মেসেঞ্জার আপনার চ্যাটের মধ্যে দেখেন, চ্যাটের মধ্যে থেকে এটা কপি করেন।
আপনার মেসেঞ্জার চ্যাটে না, আপনার ক্লাসের চ্যাটে, জুম চ্যাটে আচ্ছা, দেখেন। হ্যাঁ জুম চ্যাটে দেখেছি। আমার মেসেজটা পাইছেন? না আপনার মেসেজ পাইনি তো। জুম চ্যাটে একদম নিচে আসেন, দেখেন। নিচে তো ভাইয়া আছে। আরে ভাই কি বলবো, আবার দেখেন। ও এই যে হ্যাঁ এটা পেয়েছি, এটা পেয়েছি। হ্যাঁ আপনি স্ক্রিনটা শো করেন। স্পেস দেন, দেখেন আপডেট দেন তো এটা। আচ্ছা এটাও নিতেছেন। আচ্ছা আপনি এন্ড বাংলাতে লিখে ওই কি বলে এন্ড লেটারে লিখে এই করেন। কিন্তু তখন আবার সেন্টেন্সে এটা আটকে যাচ্ছে, সেন্টেন্স মানে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে আপনি একটু ওখানে বিজনেসের জায়গায় শুধু বিজনেস লেখেন, আই হেল্প বিজনেস লেখেন। আপনার প্রোফাইল ক্রিয়েট করে কমপ্লিট করে নেক্সট ক্লাসে রাখবেন। আমি আপনাদের প্রথম 15 মিনিটের মধ্যে যারা যারা প্রোফাইলের লিঙ্কটা দেবে সবার অ্যাকাউন্টটা রিভিউ করবো। ওকে ওকে থ্যাংক ইউ। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাকে মেসেজ দিয়ে রাখতে পারেন, আমি দেখে নিব না টাইম পেলে। ভাই ক্লাস লিংকটা আমরা কত সময়ের মধ্যে পাবো? ভাই এটা আমি যত তাড়াতাড়ি সম্ভব দিব। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, একটু তাড়াতাড়ি করেন আপনি ভাইয়া। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি ভাই। আমার একটা পুরানো অ্যাকাউন্ট ছিল, ওটা কি চলবে? ভাই আমি স্ক্রিন শেয়ার অফ করে দেই। হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা সো আপনার যদি কোনো পুরানো অ্যাকাউন্ট থাকে, আপনার পুরানো অ্যাকাউন্ট কি অ্যাক্টিভ? ওটাতে কি আপনারা কাজ করতেছেন, কাজ পাচ্ছেন, রেসপন্স আছে, না না, গেম খোলা আছে? ওটা অনেক আগে 15 সালে খুলছিলাম, তখন তো আর কাজ জানতাম না। আচ্ছা শুনুন, তো আপনারা যেটা করবেন আপনার প্রোফাইলটা ডিলিট, ওই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিবেন, নতুন ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। ওকে জি। অন্য কারো কোনো কোশ্চেন? আমি ক্লাস করব। ভাই নতুন ইমেল দিয়ে অ্যাড্রেস করলে কি নেবে? হ্যাঁ নতুন ইমেল দিয়ে খুলে নেবে, আগেটা মাস্ট ডিলিট করে দিবেন তারপর। ওকে আচ্ছা ভাই আগামী ক্লাসটা কবে হবে? ভাই একই কোশ্চেন কয়েকবার বলছি ভাই। 12 তারিখে 12 তারিখে আমার ক্লাসটা 12 তারিখে, আপনাদের অন্য রেগুলার ক্লাস 11 তারিখে থাকতে পারে। আমি জাস্ট আপনাদের ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এই তিনটা মার্কেট প্লেসের উপর ক্লাস নেব। ওকে বাকি ক্লাসগুলো এটা আমি ঠিক বলতে পারবো না আপনাদের, আমি এই সম্পর্কে জানি না। আচ্ছা নেক্সট কোন কোশ্চেন? এই শিখন থেকে আমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হবে এটা কতদিন পরে দেয়? ভাই এইটা আমি বলতে পারবো না, আমি আপনাদের শুধু মার্কেট প্লেস রিলেটেড ক্লাসগুলো নেব। সো এটা আপনি আপনাদের যে ইস্যুখানে অথরিটি আছে তাদের সাথে আক্স করবেন। ওকে ইস্যুখান অথরিটিরে মেসেজ করলে কোনোদিন ফিডব্যাক পাওয়া যায় না। আচ্ছা এইটা ভাই আমার কাছে কমপ্লেইন না করে আপনি ইস্যুখানে ফোন নাম্বারে ফোন দিবেন। রয়্যান ভাই আপনি গ্রুপে এসএমএস করে দেখেন, ইব্রাহিম আকবরকে মেনশন করে করবেন, দেখবেন রিপ্লাইতে দিচ্ছে। আর এই ব্যাপারে তো ইনফরমেশন দেওয়া হয়েছিল। সো আচ্ছা নেক্সট কোনো কোশ্চেন? এইসব ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে? আমি দুইটা মেসেজ করছিলাম ভাই, রিপ্লাই পাই না, এইজন্য বললাম, মাইন্ড করেন না কেউ, সরি। না ভাই এটা আপনি ইনশিওর করে নেবেন, কজ আপনি কাকে মেসেজ, আপনার জাস্ট অথরিটি অনেক মানুষের মেসেজ সামলায়। সো হঠাৎ করে আপনি এভাবে কমপ্লেন করতে পারেন না। আপনি যদি মেসেজ রিপ্লাই না পান আপনি ফোন দিবেন, তারা অবশ্যই রেসপন্স করবে। এমন কেউ না যে রেসপন্স পায় নাই, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোনো কোশ্চেন? আমি আপনাদের ক্লাস রিলেটেড কোশ্চেন সিক করতেছি। কারো সে ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন আছে? কারো কোনো ক্লাস রিলেটেড কোশ্চেন আছে? না ভাইয়া। না ভাইয়া, ভাই খুব ভালো লাগছে ক্লাসটা, নিরিবিলি অনেক সুন্দর লাগছে। ঠিক আছে তাহলে আমি ক্লাসটা আজকের মতো এন্ড করতেছি। ওকে থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। খাবার দাও। হ্যালো Record. কি?